الرجيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে সত্যের সন্ধানে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা এই পর্বের চতুর্থ ও শেষ দিনের অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছি। আমরা গত 3 দিন মধ্যপ্রাচ্য সংকট, সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধ এবং মুসলিম উম্মার স্বার্থ রক্ষায় আহমদিয়া খেলাফতের অগ্রণী ভূমিকা বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি এবং আপনাদের সঙ্গও পেয়েছি। আশা করি আজও আপনারা আমাদের সাথেই থাকবেন। দর্শক, আহমদিয়া মুসলিম জামাত গত 100 বছরেরও অধিক সময় ধরে পৃথিবীবাসীকে এক মহাসত্যের প্রতি আহ্বান জানাচ্ছে, কিন্তু পৃথিবীবাসী এই সত্যের প্রতি মনোযোগ দেওয়ার পরিবর্তে তারা জাগতিক লোভ লালসায় লিপ্ত হয়ে আছে এবং তারা ধ্বংসের দিকে ধাবমান। আমরা এবারের আয়োজনে এই ধ্বংস থেকে বাঁচার পথ নিয়ে আলোচনা করেছি। আজও আমরা এই আলোচনা অব্যাহত রাখব। এর সাথে জামাতের প্রচলিত বিশ্বাস, শিক্ষা এবং আপত্তির উত্তর নিয়েও আমরা আলোচনা করব। এছাড়া আপনারা জানেন বর্তমানে মহররম মাস চলছে পবিত্র। আজ আমরা আলোচনার মাঝে মহররমের মাহাত্ম্য এবং এর প্রকৃত তাৎপর্য আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর আজ আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন শ্রদ্ধেয় মৌলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেব এবং মৌলানা শেখ মুস্তাফিজুর রহমান সাহেব। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, বরাবরের মতো আপনাদের অংশগ্রহণ আমরা অনুষ্ঠানে চাই, আজও চাচ্ছি। আশা করি আপনারা গত 3 দিন যেভাবে আমাদেরকে প্রশ্ন করেছেন, আমাদের সাথে অংশ নিয়েছেন, আজও আপনারা অনুষ্ঠানে অংশ নেবেন এবং আমাদেরকে প্রশ্ন করবেন। আমাদেরকে প্রশ্ন করার জন্য টেলিভিশনের পর্দায় যে নম্বরগুলো প্রদর্শিত হচ্ছে সেই নম্বরগুলো টুকে নিন এবং আমাদেরকে ফোন করুন। এছাড়া আমাদেরকে ইমেলও করতে পারেন। ইমেল করার জন্য আপনারা sslive@mta.tv-তে আমাদেরকে ইমেল করতে পারেন। এছাড়া আমাদেরকে ফেসবুক কিংবা টুইটারও আপনারা ফলো করতে পারেন। এখন আমরা আলোচনায় চলে যেতে চাই সরাসরি। প্রথমেই আমি শ্রদ্ধেয় মৌলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেবের কাছে যেতে চাই। মৌলানা সাহেব, মহররমের মাস চলছে এবং মহররম এমন একটা মাস যেটা মুসলমানদের জন্য একদিকে বেদনার, আবার এই মাসটাকে ঘিরেই মুসলমানদের মাঝে একটা বড় বিভক্তিও লক্ষ্য করা যায়। এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, মহররমের আমাদের কি কি করণীয় রয়েছে? ধন্যবাদ আপনাকে মৌলিক প্রশ্ন করার জন্য। দর্শক মণ্ডলী, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এই হচ্ছে মুহররম মাসের মূল চিকিৎসা। জগৎ পূজারী কিছু মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্রকে এই মাসের 10 তারিখে কারবালায় নৃশংসভাবে শহীদ করেছিল। মুসলমানদের ঐক্যে চিরকালের জন্য যে ফাটল আমরা দেখতে পেয়েছি, তার মূল ভিত্তি এই মুহররম মাসের 10 তারিখে রচিত হয়েছিল কারবালার প্রান্তরে। আমাদের জন্য এটা ভীষণ বেদনার কারণ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত, তার নাতি, পবিত্র নাতি, তার গায়ে হাত তোলা জগৎ পূজার অংশ হিসাবে ক্ষমতার লোভে অন্ধ হয়ে, এটা চিন্তা করা যায় কতটুক মানুষের মাঝে পদস্খলন ঘটে থাকলে এই ঘটনা ঘটাতে পারে, কতটুক পাথর হয়ে গেলে মানুষ এই কাজটা করতে পারে। আমরা অপরাধী, এই অর্থে আমাদের কাছে কোনো চিকিৎসা নাই এটার।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে জিজ্ঞেস করেন, আমাকে ভালোবাসার দাবি করো আর আমার নাতির সাথে এই আচরণ করতে পারলে তোমরা, আমরা কি উত্তর দিব? একটাই উত্তর দিব, আমাদের যেটুক মন হৃদয় নিংড়ানো দোয়া করার ছিল আপনার জন্য এবং আপনার বংশধরদের জন্য, সেটুকু আমরা করার চেষ্টা করেছি, আমরা করার চেষ্টা করি। এছাড়া আমাদের কিছুই করার নাই। আল্লাহ পারেন আপনার সমস্ত দুঃখ কষ্ট লাঘব করতে। হযরত আকদাস মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে নিয়ে একবার বাগানে সময় কাটাচ্ছিলেন। সন্তানদেরকে ডেকে আনলেন আর বললেন, কারবালা মুহররমের মাস চলছে, আসো তোমাদেরকে আমি কারবালার ঘটনা শোনাই। আর তিনি দীর্ঘ আলোচনা করলেন কারবালার নৃশংস ঘটনার, কিভাবে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি এবং তার পরিবারের লোকজনকে, কি অত্যাচার অনাচারের মাধ্যমে তাদেরকে পরীক্ষা দিতে হয়েছিল। আর বর্ণনাকারী সন্তান বলছেন, তিনি কথাগুলো বুঝাচ্ছিলেন এবং বর্ণনা করছিলেন আর চোখের পানি মুছছিলেন, আঙ্গুলের অগ্রভাগ দিয়ে তিনি চোখ মুছছিলেন, বারবার চোখ ভিজে যাচ্ছিল আর তিনি চোখ মুছছিলেন আর বলছিলেন, এই জালেমরা, এই অনাচারী অত্যাচারীরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের প্রতি এই আচরণ করেছে। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত নিয়ে আমরা আলোচনা করি। তিনি একটা সাবধানবাণী উচ্চারণ করেছিলেন কারবালার প্রান্তরে, হে অত্যাচারীরা, যদি আজকে তোমরা আমাকে শহীদ করো, এরপরে আর কখনোই তোমরা ঐক্যবদ্ধ হতে পারবে না। কেননা ঐশী নেতৃত্বের আমি শেষ সোপান ছিলাম, অর্থাৎ এই অর্থে শেষ সোপান ছিলাম যে তোমাদেরকে বেঁধে রাখার জন্য যে আকর্ষণ এবং মনের মিলের প্রয়োজন, সেটা আমি সরবরাহ করছিলাম। আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হই, তোমাদের সবার শ্রদ্ধাভাজন আমি। আজকে খেলতে খেলতে তোমরা বাপের দাড়ি নিয়ে খেলছো, কালকে কাউকে তোমরা মানুষ গণ্য করবে না। আর তাই হয়েছিল। এই যে একবার ফাটল ধরলো মুসলিম ঐক্যের মাঝে, আর কখনো তারা ঐক্যের মুখ দেখে নাই। হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী ছিল, শেষ যুগে আমার প্রতি দয়া করে আমার উম্মতকে আবার ঐক্যবদ্ধ করার জন্য আল্লাহ তাআলা প্রতিশ্রুত মসিহ এবং মাহদী আলাইহিস সালামকে পাঠাবেন এবং তার মাধ্যমে পুনরায় খেলাফত প্রতিষ্ঠিত হবে। এবং মুসনাদ আহমদ বিন হাম্বলের দীর্ঘ হাদিস বিদ্যমান এ বিষয়ে, সেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, হ্যাঁ, তোমরা যে ঐক্য হারাবে, শেষ যুগে আবার সেই ঐক্য ফিরিয়ে দেওয়ার একটা সুযোগ আল্লাহ তাআলা গ্রহণ করবেন এবং তোমাদেরকে প্রদান করবেন। আর সেটি হচ্ছে প্রতিশ্রুত মসিহ এবং মাহদীর মাধ্যমে আল্লাহ তাআলা আবারও খেলাফত প্রতিষ্ঠিত করবেন নবুয়তের পদাঙ্ক অনুসরণে। অতএব হে মুসলমানরা, মুহররমের এই মাসে একদিকে আমরা দুরূদ শরীফ পড়ব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আন্তরিকভাবে দোয়া করব, তার আলে মুহাম্মদ অর্থাৎ তার আধ্যাত্মিক বংশধর এবং তার দৈহিক বংশধর সবার জন্য দোয়া করব। এর পাশাপাশি শিক্ষা গ্রহণ করব যে আল্লাহ তাআলা এই যুগে যাকে পাঠিয়েছেন তার মাধ্যমে যে ঐক্যের সূচনা হয়েছে, এটা যেন আমরা গ্রহণ করি। আর এই ঐক্যের বাঁধন যেন কখনো ছিন্ন না হয়। যারা আমরা আহমদিয়া মুসলমান, তারাও যেন এই অঙ্গীকার করি। আর এর বাইরে সাধারণ মুসলমান যারা এখনো এই ঐক্যের বাঁধন থেকে বঞ্চিত, তাদেরকেও আহ্বান জানাই, মুহররমের মাসে ঐক্যের কথা বলেন, ঐক্য খুঁজে বের করার বাহানা খুঁজেন এবং খুঁজে দেখেন আল্লাহ তাআলা কোথায় সেই খেলাফত প্রদান করেছেন, যা থেকে বঞ্চিত হবার পর মুসলমানরা এই দুর্ভোগের শিকার হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্য দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম ইন্নাকা হামিদুম মাজিদ। ধন্যবাদ মৌলানা সাহেব মুহররমের বিষয়টি আমাদের সামনে স্পষ্ট করার জন্য। দর্শক, আপনারা গত 3 দিনও আমাদের সাথে অনুষ্ঠান উপভোগ করেছেন, আমাদের আলোচনা শুনেছেন। আপনারা নিজেরাই সাক্ষী যে আমাদের প্রতিটি কথার ভিত্তি পবিত্র কোরআন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে উৎসরিত। কিন্তু তবুও আমাদের প্রতি হাজারো কালিমা লেপন করা হয়, আমাদের ইসলাম সম্পর্কে, আমাদের বিশ্বাস সম্পর্কে অপবাদ আরোপ করা হয়। তো এখন আমরা এই পর্যায়ের অনুষ্ঠানের আমরা হযরত মুসলিম মাউদ আলাইহিস সালামের লেখা থেকে আহমদিয়া মুসলিম জামাতের ধর্মবিশ্বাস দেখে নিতে চাই যে এই জামাতের প্রকৃত ধর্মবিশ্বাস কি। চলুন আমরা দেখে নিই। আমাদের ধর্মবিশ্বাস। নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের পবিত্র প্রতিষ্ঠাতা
হযরত মির্জা গোলাম আহমেদ আলাইহিসসালাম বলেন, আমরা ঈমান রাখি খোদা তাআলা ছাড়া কোনো মাবুদ নেই এবং সৈয়দানা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এবং খাতামুল আম্বিয়া। আমরা ঈমান রাখি ফেরেশতা, হাসর, জান্নাত এবং জাহান্নাম সত্য এবং আমরা আরও ঈমান রাখি কোরআন শরীফে আল্লাহ তাআলা যা বলেছেন এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা বর্ণিত হয়েছে উল্লিখিত বর্ণনা অনুসারে সবই সত্য। আমরা এও ঈমান রাখি যে ব্যক্তি এই ইসলামী শরীয়ত থেকে বিন্দুমাত্র বিচ্যুত হয় অথবা যে বিষয়গুলো অবশ্য করণীয় বলে নির্ধারিত তা পরিত্যাগ করে এবং অবৈধ বস্তুকে বৈধকরণের ভিত্তি স্থাপন করে, সে ব্যক্তি বেঈমান এবং ইসলাম বিরোধী। আমি আমার জামাতকে উপদেশ দিচ্ছি তারা যেন বিশুদ্ধ অন্তরে পবিত্র কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর প্রতি ঈমান রাখে এবং এই ঈমান নিয়ে মৃত্যুবরণ করে। কোরআন শরীফ থেকে যাদের সত্যতা প্রমাণিত এমন সব নবী আলাইহিমুসসালাম এবং কিতাবের প্রতি ঈমান আনবে। নামাজ, রোজা, হজ ও যাকাত এবং এছাড়া খোদা তাআলা এবং তার রসুল কর্তৃক নির্ধারিত কর্তব্যসমূহকে প্রকৃতপক্ষে অবশ্য করণীয় মনে করে যাবতীয় নিষিদ্ধ বিষয়সমূহকে নিষিদ্ধ মনে করে সঠিকভাবে ইসলাম ধর্ম পালন করবে। মোট কথা, যে সমস্ত বিষয়ে আকীদা এবং আমল হিসাবে পূর্ববর্তী বুজুর্গানের ইজমা অর্থাৎ সর্ববাদী সম্মত মত ছিল এবং যে সমস্ত বিষয়কে আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্ববাদী সম্মত মতে ইসলাম নাম দেওয়া হয়েছে তা সম্পূর্ণভাবে মান্য করা অবশ্য কর্তব্য। যে ব্যক্তি উপরোক্ত ধর্মমতের বিরুদ্ধে কোনো দোষ আমাদের প্রতি আরোপ করে সে তাকওয়া বা খোদাভীতি এবং সততা বিসর্জন দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ রটনা করে। কিয়ামতের দিন তার বিরুদ্ধে অভিযোগ থাকবে, আমাদের এই অঙ্গীকার সত্ত্বেও অন্তরে আমরা এসবের বিরোধী ছিলাম। আলা ইন্না লানাতাল্লাহি আলাল কাযিবিনা ওয়াল মুফতারিন, অর্থাৎ সাবধান, নিশ্চয়ই মিথ্যাবাদী এবং মিথ্যা রটনাকারীর উপর আল্লাহ তাআলার অভিশাপ। আয়ামুস সুলেহ পৃষ্ঠা 86-87। দর্শক, আমরা দেখে নিলাম আহমদিয়া মুসলিম জামায়াতের ধর্মবিশ্বাস। এখন বিবেক খাটানোর এবং বিবেচনার দায়িত্ব আপনাদের উপরে। আমাদের সাথে এখন এই পর্যায়ে দেখতে পাচ্ছি আমাদের সাথে মিরগাং থেকে একজন ভাই ফোন লাইনে আছেন, আমরা তার সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি আব্দুল হাকিম ফকির, মিরগাং জামাত দক্ষিণ আলকার সদস্য। আমার প্রশ্ন হলো, আমার এখানে ওখানে দুইজন আহমদি মোল্লা আমার ওখানে আসছিল, তারা আমার বিভিন্ন রকম প্রশ্ন করেছে। গতকাল এবং গত পরশু অনেক প্রশ্নের উত্তর পাওয়া গেছে, আর এই প্রশ্নটার উত্তর এখনো পাইনি, তাই আপনার কাছে সচেতন হলাম, আপনারা বুঝিয়ে দিতে বলতেন। প্রশ্নটা হলো, মির্জা বশিরউদ্দিন মাহমুদ তার পুস্তক আনোয়ারুল উলুম এর 110 নম্বর পৃষ্ঠায় বলেছেন যে সকল মুসলমান মির্জা কাদিয়ানী নিকট বয়াত না করবে আর তার নামও যদি তারা না শুনে তবু তারা কাফের এবং ইসলামের গণ্ডি বহির্ভূত। বিষয়টি যদি বলতেন। জি জি, ধন্যবাদ ভাই আপনার প্রশ্নের জন্য। আমি প্রশ্নটি শেখ মুস্তাফিজুর রহমান সাহেবের কাছে রাখছি। জাযাকুমুল্লাহ। জি ভাই, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমাদের প্রত্যন্ত অঞ্চলগুলোতে বিভিন্ন জায়গা থেকে আলেম ওলামারা যাচ্ছেন এবং গিয়ে সাধারণ ধর্মপ্রাণ আহমদীদেরকে বিভিন্ন প্রশ্ন করে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এখানে যে প্রশ্ন করা হয়েছে যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আল ইসলামের পুত্র হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেছেন যে যারা মসিহ মাউদ আলাইহিস সালামকে না মানবে তারা যেমন কাফের,
আর যারা তার সংবাদ পায় নেই তবুও তারা কাফের। তো এই বিষয়গুলো অনেকটা বিভ্রান্তিকর। একটা শব্দ বা একটা বাক্য কোনো বই থেকে উদ্ধৃত করে কখনো আপত্তি করা যায় না। যারা আপত্তি করেছে তাদেরকে জিজ্ঞেস করা দরকার, আপনারা পুরো বইটা পড়েছেন, সম্পূর্ণ বই পড়ে কি বুঝেছেন, তারপরে প্রশ্ন করছেন? তারা উত্তর দিতে পারবেন না, এবং দিলে মিথ্যা বলবেন, কেননা তারা পুরো বই পড়েন নাই, শুধুমাত্র চর্বিত চর্বণ করছেন, অর্থাৎ পাকিস্তান থেকে আমদানি করা যে আপত্তি সেটা তারা তুলে ধরছেন। আচ্ছা, ধরেন যদি এই কথা সত্য হয়ও, তবুও এর সপক্ষে যুক্তি হলো হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিস সালাম তিনি কি কোনো সাধারণ ব্যক্তিত্ব? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আগমনকারী ঈসা ইবনে মারিয়াম এবং ইমাম মাহদীর বিষয়ে যত ভবিষ্যৎবাণী করেছেন সবগুলোতে তার বিরাট গুণাবলীর উল্লেখ করেছেন, তার বিরাট বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন, তার মহানত্বের উল্লেখ করেছেন, এবং তিনি হাকামান আদালান হবেন। আল্লাহ রসুল বলেছেন যে একটা সময় আসবে যখন মুসলমানদের মাঝে আর ইমান থাকবে না, ইমান সুরাইয়াতে চলে যাবে, তখন তিনি সেই ইমানকে ধরাপৃষ্ঠে নিয়ে আসবেন। এত বড় মহান ব্যক্তিত্ব যিনি হাকামান আদালান, তিনি যখন একটা কথা বলবেন তখন কি আমাদের সাধারণ মানুষের মতো কথা হবে? তার বিষয় কি আমাদের সাধারণ মানুষের মতো হবে? আপনি যে এলাকা থেকে প্রশ্ন করেছেন ওই এলাকার একটা প্রবাদ আছে যে এক ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো এই বাড়ির মালিককে, তা সে বলল আমিই মালিক। তো তাকে বলা হলো যে এক গ্লাস পানি দিতে বললো, তাহলে বলে বাড়িতে আমার কথা কেউ শোনে না। ইমাম মাহদী কি এরকম সাধারণ কোনো ব্যক্তি হবেন যে ইসলামের জন্য তিনি আল্লাহর পক্ষ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি হয়ে আসবেন, আর তিনি যে কথা বলবেন সেটার উপরে আপত্তি করতে থাকতে হবে? দেখেন, হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিস সালাম এবং তার পুত্র হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে মহান ব্যক্তিত্ব ছিলেন এবং তারা ধর্ম বুঝতেন, আর সেই ধর্ম বুঝতেন যে ধর্ম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জগতে প্রবর্তন করেছেন। পবিত্র কুরআন থেকে একটা উদাহরণ দেই। পবিত্র কুরআনে সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে এই বেদুইনরা তারা বলে যে আমরা ঈমান এনেছি। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তাদেরকে বলে দাও যে তোমরা এ কথা বলো না যে তোমরা মোমেন হয়ে গেছো, হ্যাঁ তোমরা বলো যে আমরা মুসলমান হয়েছি, কিন্তু এখনো ঈমান তোমরা হৃদয়ে ধারণ করতে পারো নাই, যে প্রকৃত ঈমান নিয়ে আমি আগমন করেছি এটা তোমরা এখনো বোঝো নাই। তো একটা হলো মুসলমান হওয়া, আরেকটা হলো মোমেন হওয়া, আর আরেকটা হলো মুসলমান হওয়া, আরেকটা হলো প্রকৃত মুসলমান হওয়া। তো যারা মুসলমান বটে কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদেশ দিয়েছেন যে শেষ যুগে যিনি ইমাম মাহদী হিসেবে আসবেন, যিনি ধর্মকে পুনর্জীবিত করবেন, যাকে মুহিউদ্দিন বলা হয়েছে, তোমরা তার হাতে ঈমান আনবে, তার হাতে বয়াত করবে। এখন আমরা তার হাতে বয়াত না করে আমরা বললাম যে আমরা খুব ভালো মুসলমান, হবে? এটা তো হবে না, তাই না? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ তো মানতে হবে, তাহলেই তো তাকে বলা যাবে যে হ্যাঁ আপনি বাড়ির কর্তা, আমরা আপনার কথা শুনেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেন তখন কি আপনারা এটাতে বিরোধিতা করবেন? আল্লাহ রাসূল বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। মুসলমান বটে কিন্তু নামাজ পরিত্যাগ করেছে জেনে শুনে, তাহলে সে একটা কুফরি করেছে। অর্থাৎ সে মুসলমানের গণ্ডি বহির্ভূত না, কিন্তু সে কুফুরের একটা দরজা দিয়ে সে বের হয়েছে, এক ধরনের সে কুফরি করেছে। হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিস সালাম বলেন আর হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা যখন এই কথা বলেন এই কথার অর্থ এটি যে তারা মুসলমান বটে কিন্তু তারা কুফুরির একটা দরজা পার করে ফেলেছে এবং সেখান থেকে ফেরত আসার সুযোগ আছে। যখন আবার নামাজে সে পুনঃপ্রতিষ্ঠিত হয়ে যাবে, সে প্রকৃত মুসলমান হয়ে যাবে। আচ্ছা, আরেকটা বিষয় বলি, আপনাদেরই বিশিষ্ট আলেম এবং পাকিস্তানের গ্র্যান্ড মুফতি মোহাম্মদ শফি, তিনি একটি তফসির লিখেছেন, তফসির মারেফুল কুরআন সংক্ষিপ্ত যেটি, সেখানে তিনি কি বলেছেন?
আগমনকারী ঈসা ইবনে মারিয়ামকে মানতে হবে, তার পদবি কী হবে, না মানলে কি হবে? স্পষ্টভাবে বাংলা অনুদিত 180 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন, মোট কথা এই যে হজরত ঈসা আলাইহিস সালাম তখনও নবুয়ত ও রিসালাতের গুণে গুণান্বিত হবেন। তাকে অস্বীকার করা পূর্বে যেরূপ কুফর ছিল তখনও কুফর হবে। এমত অবস্থায় মুসলিম সম্প্রদায় যারা কুরআনী নির্দেশের ভিত্তিতে পূর্ব থেকেই তাঁর প্রতি বিশ্বাসী, যদি অবতরণের সময় তাকে চিনতে না পারে তবে অবিশ্বাসে লিপ্ত হয়ে পড়বে। তিনিও কিন্তু একই কথা বলেছেন। আপনাদেরই গ্র্যান্ড মুফতি, বিখ্যাত প্রখ্যাত আলেম, যিনি আহমদী বিরোধী এবং আহমদী বিরোধিতায় তিনি বিরাট বিরাট বই লিখেছেন, তিনি ওই একই কথাই বলেছেন যা হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। অতএব এই বিষয়টি আমার মনে হয় আপনাদের কাছে সুস্পষ্ট হয়ে গেছে। ইমাম মাহদির হাতে বয়াত করা আবশ্যক আল্লাহ রসুলের আদেশ অনুযায়ী, না হলে আপনারা কিন্তু আপনাদের মুফতির ফতোয়াতেই ইসলাম বহির্ভূত বলে গণ্য হবেন। ধন্যবাদ। জি, ধন্যবাদ মৌলানা সাহেব। মৌলানা সাহেব কিছু অ্যাড করবেন মনে হচ্ছে। আমার একটা খুব মজার একটা প্রশ্ন আছে যে ভাইয়েরা প্রশ্ন করেন, মিরগাঙ্গের যে সমস্ত আহমদীদের কাছে হুজুররা যাচ্ছেন, আলেমরা যাচ্ছেন, তাদেরকে জিজ্ঞেস করবেন উত্তর মেরুতে এস্কিমোরা যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম গন্ধ শুনেনি, ইসলামের দাওয়াত পায় নাই, আর অস্ট্রেলিয়ার গহীন জঙ্গলে বসবাসকারী অ্যাবরিজিনসরা, আর কঙ্গো, কিনশাসা এবং সেন্ট্রাল আফ্রিকান দেশের পিগমিরা, যারা ইসলামের আমন্ত্রণ এখনো লাভ করে নাই, তাদেরকে কি আপনারা মুসলমান বলেন? অপরাধ কিংবা অপরাধ নয় এই বিষয়ে আমি প্রশ্ন করি নাই। যিনি মানেন নাই, সংবাদ পান নাই বলে মানেন নাই, তাদেরকে কি বলেন? মুসলমান বলেন? বলেন না। অথচ তিনি তো আল্লাহ তাআলার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভগমনের সংবাদ পান নাই, তাহলে তিনি কিভাবে অমুসলমান হন? হ্যাঁ, তিনি অমুসলমান হন একটি সাধারণ নিয়মে। সূরা আত-তাগাবুন নোট করে নেন। সূরা আত-তাগাবুন আয়াত নম্বর 3 আল্লাহ তাআলা কি বলছেন শুনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুম ওয়া মিনকুম মুমিন। তিনি সেই মহান অস্তিত্ব যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের মাঝে কেউ হয় অস্বীকারী কাফের আর তোমাদের কেউ বা হয় বিশ্বাসী মুমিন। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং দুভাগে বিভক্ত করেছেন। এক, যিনি ইমানের ডাকে সাড়া দিয়ে ইমান গ্রহণ করবেন এবং নিজেকে সাব্যস্ত করবেন মূল্যবান আল্লাহর সামনে। আরেক দল আছে যারা মানবে না, সংবাদ পাওয়ার পরও মানবে না কিংবা সংবাদ না পেয়ে মানবে না। তাদেরকে কিভাবে মুসলমান বলবেন আপনি? এই অর্থেই হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ সাহেব বলেছেন, তা সে সংবাদ পেয়ে থাক বা না পেয়ে থাক, সে তো মানে নাই। যে মানে নেই তাকে আপনি কি বলবেন? মুসলমান না, সে মুসলমান না, সে অমুসলমান, সেই হিসাবে বলা হয়েছে। বাকি রইল আল্লাহ তাআলার পক্ষ থেকে সে পুরস্কারের ভাগী কতটুক হবে আর কতটুক শাস্তির ভাগী হবে, এই বিচার আমরা বসাতে পারবো না। কিন্তু আপনাকে ডিফাইন করতে হবে যে সে মান্যকারীদের দলভুক্ত না অমান্যকারীর দলভুক্ত। এটাকে আরবিতে বলে মোমেন আর কাফের। তো বাংলাতে যদি বলি কথাটা, তাহলে কি অপরাধ হবে যে যে ব্যক্তি হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানে নাই সে অমান্যকারীর দলে ভুক্ত? ভুল বললাম? যে মানে নাই সে অমান্যকারীর দলভুক্ত, আর যে মেনেছে সে মান্যকারীদের দলভুক্ত। এটাকেই আরবিতে বলে মোমেন আর কাফের। এতটুক বক্তব্য রেখেছেন হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ। আর বাকি মাওলানা মুফতি শফি সাহেব যেটা বলেছেন সেটা আপনারা শুনেই নিয়েছেন। মারিফুল কোরআন প্রত্যেক মসজিদে রাখা আছে, দেখে নেবেন। ওখানে লেখা আছে 180 নম্বর পৃষ্ঠার দ্বিতীয় কলমের শেষ দিকে, যে ব্যক্তি ঈসা আলাইহিস সালামের দ্বিতীয় আগমনীতে তাকে মানবে না সে কুফরিতে লিপ্ত হবে, সে কাফের হয়ে যাবে রে ভাই। মুফতি মোহাম্মদ শফি সাহেব আমাদের বাংলাদেশে আহমদী বিরোধী আলেমদের ওস্তাদ, অতএব ওস্তাদের রায়টা মেনে নেন। ধন্যবাদ। ধন্যবাদ মৌলানা সাহেব। মিরগাং থেকে আব্দুল হাকিম সাহেব প্রশ্ন করেছিলেন, আশা করি আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনি যারা আপনাদের কাছে বারবার এই আপত্তিগুলোকে নিয়ে যাচ্ছে তাদেরকে আমাদের অনুষ্ঠানটা শোনাতে পারেন বা এই পর্বটা শোনাতে পারেন। এই প্রশ্নের উত্তর আলাদা করেও ইন্ডেক্স আকারে প্রকাশ করা হবে, তখন সেটাও শোনাতে পারেন। এরপর যে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আরেকজন ভাই কুমিল্লা থেকে লাইনে আছেন, আমি তার সাথে কথা বলে নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ভাইজান, নাম বলে আপনার প্রশ্নটি করুন। আমার নাম হচ্ছে আকবর হোসেন শেখ।
আমার দুটো প্রশ্ন, একটা হচ্ছে যে আমরা যারা আহমদী আছি, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে তখন আমাদের অবস্থান কি হবে, বা আমরা তখন কি করব, যেহেতু আমরা কোনো যুদ্ধ বিদ্রোহের মধ্যে জড়াচ্ছি না, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? জি। 1 নম্বর প্রশ্ন হচ্ছে এটা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, আমি একজন কওমি মাদ্রাসার ছাত্র, আমি কওমি মাদ্রাসা থেকে পড়ালেখা করছি। তো আমাদেরকে আরবি ব্যাকরণ যে নাহু সরফ যে বইটা ছিল, ওটাতে আমাদেরকে একটা অধ্যায়ে পড়ানো হয়েছিল যে নাসেব মানসুব। তো এই নাসেব মানসুব যেটা পড়াইছে, যে এটা যদি এটা কোত্থেকে আসছে, যেহেতু আমরা এটার কোনো ভিত্তি নাই মনে করি, এটা কোত্থেকে আসছে, বা এটা আরবি ব্যাকরণ স্থান পেলো কিভাবে, বা এটা দ্বারা কি কোরআন শরীফের কোনো আয়াত কি, যারা আছে আমার সাথে, ওদের সাথে কথা বলতে গেলে তো ওরা শুধু নাসিব মানসুব সম্পর্কে বলতে চায় আমাকে, সেজন্য নাসিব মানসুব সম্পর্কে একটু বিস্তারিত জানতে জি, চাই। ধন্যবাদ ভাই, আপনার প্রশ্ন পেয়ে গেছি আমরা। শ্রদ্ধা মৌলানা সাহেব যদি উত্তর দিতেন প্রশ্ন দুটোর। প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল, আমরা তো যুদ্ধ বিগ্রহ করি না আহমদীরা, যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগে তাহলে আমাদের তখন কি করতে হবে, করণীয় কি? সূরা আনফালে স্পষ্টভাবে আল্লাহ তাআলা বলেছেন দুইভাবে তোমরা নিজেদেরকে রক্ষা করতে পারো। নম্বর 1, নবীর যুগে নবীর বিদ্যমান থাকা অবস্থায় তার সাহচর্য লাভ করার মাধ্যমে তোমরা আযাব থেকে রক্ষা পেতে পারো। আর নবীর অবর্তমানে ইস্তেগফার করলে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকলে আল্লাহ তাআলা কখনো তোমাদেরকে আযাব দিবেন না। হযরত আকদাস মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাম, আপনি প্রশ্ন করেছেন আহমদীদের কি হবে, তিনি একটা পদ বলেছেন। তিনি বলেছেন, आग है पर आग से वो सब बचाए जाएंगे जो के रखते हैं खुदाए जुल अजायब से प्यार। ভীষণ আগুন, চারিদিকে আগুনের ছড়াছড়ি, কিন্তু প্রত্যেক সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা অলৌকিকভাবে রক্ষা করবেন যে আল্লাহর সাথে ব্যক্তিগত ভালোবাসার সম্পর্ক গড়ে তুলবে আর বিশ্বাস করবে যে আল্লাহ সমস্ত ক্ষমতার অধিকারী। জুল আজায়েব, এমন কোনো কাজ নাই যা তিনি সম্পাদন করতে পারেন না। এই অটল বিশ্বাস, এই গভীর আত্মবিশ্বাস এবং আল্লাহ তাআলার প্রতি অগাধ বিশ্বাস নিয়ে যে আল্লাহকে ভালোবাসবে এবং আল্লাহর আঁচল তলে আশ্রয় নিবে, আল্লাহ তাআলা তাকে অলৌকিকভাবে রক্ষা করবেন। এটা হচ্ছে আল্লাহর ওয়াদা। অতএব হে আহমদীরা, আল্লাহর সাথে প্রেমবন্ধন রচনা করা আবশ্যক রক্ষা পাবার জন্য। এটা নিয়ে আমরা আলোচনা আগেও করেছি। আমরা দুর্বল মানুষ, আমরা নিজেরা আমল করার ক্ষেত্রে দুর্বল। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করেন এবং মানুষকে বুঝার সৌভাগ্য দেন যে আমরা সেই কথা বলছি যা কোরআন আমাদেরকে শিখিয়েছে, যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন। অতএব প্রথম অংশটা হলো আমাদের কি হবে, আমাদের আল্লাহর সাথে প্রেমবন্ধন রচনা করার মাধ্যমে উদ্ধার পাওয়ার ব্যাপারটা নিশ্চিত করতে হবে। এবং বিশ্বাস করেন, এর আগেও আমরা দেখেছি আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাতকে অলৌকিকভাবে রক্ষা করে থাকেন। মৌলানা মওদুদী সাহেব আহমদী জামাতের ঘোর বিরোধী ছিলেন। উনি তার জুমানুল কোরআনে একেবারে প্রাথমিক পর্যায়ে 1938 এই সময় একটা অদ্ভুত কথা লিখেছেন, যে আমি সবসময় আশ্চর্য হয়ে দেখি এই মির্জাই জামাত হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের প্রতি আরোপ করে বলছেন তাদের কি সাংঘাতিক সাফল্য, মির্জা সাহেবের সাফল্য ধারা অগণিত এবং অফুরন্ত। আর যখনই আমরা তাদেরকে কাবু করে ফেলছি বলে মনে করি, তখন আল্লাহ তাআলা অলৌকিকভাবে এদের রক্ষা করার একটা ব্যবস্থা করে দেন। এটা ওনার সাক্ষী লেখা আছে তারজুমানুল কোরআনে, রেকর্ডেড। তো আজ থেকে নয়, সবসময় আল্লাহ তাআলা রক্ষা করেছেন এবং সবসময় আল্লাহ তাআলা নিজে এসে আমাদেরকে কোলে তুলে নিয়েছেন। একটা বিপদ তো আসেনি এই জামাতের পরে, খেলাফতের ছত্রছায়া আল্লাহ তাআলা এই জামাতকে পালছেন, বড় করছেন এবং লালন করছেন, এখনো করবেন, আগামীতেও করবেন ইনশাআল্লাহ। আমাদের ঈমান ঠিক থাকতে হবে, আমল ঠিক থাকতে হবে। ঈমানের দাবি আর আমল নাই, এটা যেন না হয়। এটা গেল প্রথম অংশ। দ্বিতীয় অংশটা হচ্ছে নাসিখ মনসুখ। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিন মিনহা আও মিসলিহা। আমরা যে আয়াতি মনসুখ করি সে আয়াতের অনুরূপ কিংবা তার চেয়ে ভালো শিক্ষা নিয়ে আসে। এইখান থেকে মৌলানারা বের করেছেন, এই দেখো কোরআন শরীফের আয়াত মনসুখ হয়েছে। এখানে আয়াত বলতে আয়াত কোনো একক আয়াতকে বোঝানো হয়নি, আল্লাহর নিদর্শনকে বোঝানো হয়েছে। আগের আয়াতগুলো পড়ে দেখেন, সেখানে তওরাতের উল্লেখ আছে। তওরাতের শিক্ষা যখন আল্লাহ তাআলা বাতিল করে দেন, ইসলাম প্রবর্তন করেন, তখন আল্লাহ ঘোষণা দিয়ে বলছেন তওরাতও আমার নিদর্শন ছিল এবং নিজ যুগে সেটা চাহিদা পূরণ করেছে মানুষের। কিন্তু আমি যখন সিদ্ধান্ত নেই যে এক নিদর্শন পাল্টে দিয়ে আরেকটা এর চেয়ে বড় নিদর্শন আনবো, তখন না করো না তোমরা,
কেন? আমি কমপক্ষে তার অনুরূপ নিদর্শন দেখাবো কিংবা তার চেয়ে উত্তম নিয়ে আসবো। এবং কোরআনের দাবি হচ্ছে, আল্লাহ নিজে বলেছেন এটা সবার চেয়ে উত্তম, অতুলনীয়। তাহলে আয়াত বলতে এখানে একক কোনো আয়াত নয় সূরার, আয়াত বলতে আল্লাহর মহানিদর্শন আল কোরআনকে বোঝানো হয়েছে। না তেবে খায়রিম মিনহা আও মিসলিহা, কোরআন শরীফের সমস্ত শিক্ষা তওরাতের শিক্ষা থেকে অনেক বড়, আবার কোনো কোনো শিক্ষা অনুরূপ, এই কথাটা বলা হয়েছে। অতএব ভাই, কোরআন শরীফ থেকে তারা ভুল বুঝেছেন, আর সেই ভুল ব্যাখ্যা শুধরানোর জন্য আল্লাহ তাআলা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মৌলানা সাহেব। কুমিল্লা থেকে ফোন করেছিলেন আমাদেরকে আকবর হোসেন শেখ সাহেব। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমি কথা না বাড়িয়ে আরও একটি ফোন কলে যেতে চাই। আমাদের সাথে ঝিনাইদহ থেকে একজন ওয়াহমুদি বন্ধু আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ইত্তিবাউল হুদা। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, জি, আমার যে প্রশ্নটি, আমি আসলে একটি প্রশ্ন লিখিয়েছিলাম, কিন্তু আমি সত্যের সন্ধানে দেখছি আমার আগে কোন এক ভাই আমাদেরকে যে কাফের বলা হয় এই বিষয়ে একটি প্রশ্ন করেছিলেন। তো তার সাথে আমি ওই প্রশ্নের সম্পর্কে একটি প্রশ্ন করছি। জনাব আব্দুল্লাহ খান সাহেব এবং আরেকজন যিনি উত্তর দিয়েছেন, ওনারা বলেছেন যে কাফের বলতে অমান্যকারীকে বোঝানো হয়েছে। কিন্তু আমরা আনোয়ারুল উলুমের মধ্যে যেটা দেখতে পাই সেটা হচ্ছে ও কাফের আর দায়রা ইসলাম সে খারেজ হে। শুধু কাফের অর্থ অমান্যকারী না, তারা কাফের এবং ইসলামের গণ্ডির বাহিরে। ঠিক তদ্রূপ মির্জা সাহেবের মেজ ছেলে বশির আহমদ এম.এ, যাকে মির্জা সাহেব উপাধি দিয়েছেন কমারুল আম্বিয়া, তিনি বলেছেন যে ব্যক্তি মুসাকে নবী মানে, ঈসাকে নবী মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানে, কিন্তু মির্জা কাদিয়ানি বা মসিহে মাউদকে মানে না, সে শুধু কাফের না, সে কাট্টা কাফের আর দায়রা ইসলাম সে খারেজ, এবং ইসলাম থেকে বহিষ্কৃত, ইসলামের গণ্ডির বাহিরে। আমার জানার বিষয় হলো যে এখানে বারবার একটি কথা বলা হচ্ছে যে যারা মির্জা সাহেবকে মানছে না, মির্জা সাহেবের বায়াত নিচ্ছে না, তারা ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে গেছে। আমরা আল্লাহকে আল্লাহ মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানি, আমরা কিবলাকে কিবলা মানি, মুসলমানদের জবেহ খাই। আমাদের সবকিছু, যে কথাগুলো আপনারা বলেন যে এগুলো বললে তাদেরকে মুসলমান বলতে হয়, কাফের বলা যায় না, এই বিষয়গুলো আমাদের মধ্যে থাকার পরেও কেন আমাদেরকে শুধু কাফের না, ইসলামের গণ্ডি থেকে বাহিরে? আমার মূল প্রশ্নটা হচ্ছে কেন আমাদেরকে ইসলামের গণ্ডি থেকে বের করে দেওয়া হচ্ছে? ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে আপনার? না, আপাতত এই প্রশ্নটি। জি, ধন্যবাদ। জি জি, আপনি কি আমাদের সাথে লাইনে থাকতে পারবেন? জি জি, অবশ্যই লাইনে আছি। আমি শ্রদ্ধেয় মৌলানা সাহেবের কাছে প্রশ্নটা রাখছি, আপনার কাছে শুনতে চাই। আপনাকে অজস্র ধন্যবাদ, আপনি পরিষ্কার করে কথাটা উপস্থাপন করেছেন, যেখানে খটকা সেখানে আপনি প্রশ্নটা রেখেছেন। এখন ভালো করে উত্তরটা শুনে নিন। ইসলামের দুটি পর্যায় আছে, ইসলামের দুইটি পর্যায় আছে। সূরা হুজুরাত আয়াত নম্বর 15, প্রথম পর্যায়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। আরবের মরুবাসী বেদুইনরা দাবি করে বলে আমরা মুমিন হয়ে গেছি, আমান্না, আমরা ঈমান এনেছি। কুল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অন্তর্যামী আল্লাহ তোমাকে বলছি, তাদেরকে ঘোষণা দিয়ে বলো, কুল লাম তুমিনু, তোমরা ঈমান আনো নাই, ওয়ালাকিন কুলু আসলামনা, কিন্তু তোমরা নির্দ্বিধায় বলো তোমরা মুসলমান হয়েছো। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, অথচ তোমাদের হৃদয়ে ঈমান উকি মেরেও তাকায়নি, প্রবেশ করে নাই সামান্যতম। আল্লাহ বলছেন হৃদয়ে যদি ঈমান প্রবেশ নাও করে থাকে সে মুসলমান হবার দাবি করতে পারে। এই ইসলাম দুনাল ঈমান, ঈমানের নিচু পর্যায়, ঈমান থেকে নিচু পর্যায়ের। এই ইসলাম থেকে কেউ কাউকে বের করতে পারে না, কেউ কাউকে বের করে নাই। আমি যা বলছি এটা হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ ওই 1953 সালের ফাসাদাতের পরে আদালতের যে বিচার বিভাগীয় তদন্ত চলছিল সেখানে লিখিত জবানবন্দি দিয়েছেন কোন অর্থে আমরা একজন ব্যক্তিকে ইসলামের দায়রা থেকে বের করি বা বাইরে ঘোষণা করি। এর পরের কথাটা শুনেন, ইসলামের উন্নততম পর্যায়ে কি জিনিস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বন্ধু হলেন, আল্লাহ তাকে বন্ধু বানালেন। ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সম্বোধন করে বললেন তুমি মুসলমান হও,
তুমি আত্মসমর্পণ করো। কালা আসলামতু লিরাব্বিল আলামিন, হে আল্লাহ আমি জগৎ সমূহের প্রতিপালক প্রভুর কাছে নিজেকে সমর্পণ করেছি, আমি মুসলমান হয়ে আছি। এই ইসলাম ঈমান এবং নবুয়তের শিখরে অবস্থিত, এটা ফওকাল ঈমান। একটা ইসলাম হচ্ছে মাত্র প্রাইমারি লেভেলে আমি ঢুকলাম, আরেকটা হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের ইসলাম। একটু আগে মৌলানা মুস্তাফিজুর রহমান সাহেব উত্তর দিতে গিয়ে বলেছেন, মনে রাখবেন সবগুলো কিন্তু পয়েন্ট একটার সাথে একটা লিঙ্ক করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এটা নিয়ে না করার কোনো জো নাই কারো। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করে সে কাফের হয়ে যায়। কি অর্থে কাফের হয়ে যায়? তার বউ তালাক হয়ে যায়, তার সম্পত্তি আর ইসলামী শিক্ষা মতে বিতরণ হয় না, বন্টন হয় না, তার জন্য শরীয়তের কোনো বিধান নয়, তার জানাজা পড়ানো যাবে না। কি কাফের হয়েছে? কোন জিনিসটা তাকে কাফেরে লিপ্ত করে, কুফরিতে লিপ্ত করে? শুধু একটা অর্থ, ইসলামের মূল গণ্ডি, কোর টিম অফ ইসলাম থেকে সে বাইরে নিক্ষিপ্ত হয়, ভিতর থেকে ছিটকে বাইরে দিকে চলে যায়। কিন্তু ইসলামের যে বহির্গণ্ডি, সেটা থেকে কেউ কাউকে বের করতে পারে না। এটা ইমানের সাথে সম্পর্কযুক্ত, এটা আমার বিশ্বাস, আমার আল্লাহর সাথে হিসাব কিতাব। এই জন্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত উক্তি ছিল, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহকে এক অদ্বিতীয় জেনে ঘোষণা দিবে, সে জান্নাতের রাজত্বে প্রবেশ করে গেছে। অর্থাৎ তার সমূহ সম্ভাবনা আছে যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা তাকে হিসাব ছাড়া এবং নিজের অনুগ্রহে জান্নাতে পাঠিয়ে দিবেন। অতএব যখন আমরা জেনে কথাটা বলছি, কাউকে ভাওতাবাজি দিয়ে বা তাকে কাউকে মিথ্যা কথা বলে বা অসত্য কথা বলে সুখী করার চেষ্টা করছি না। এটা আমাদেরও তো প্রশ্ন, কি অর্থে কাফের, কি অর্থে কাফের নয়। যে অর্থে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগকারীকে কাফের বলেছেন, সেই অর্থে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্বীকারী কাফের হয়। কিন্তু ইসলামের গণ্ডি বহির্ভূত যে গণ্ডিটা সূচনাতে আল্লাহ তাআলা রেখেছেন, সেটা থেকে কেউ কাউকে বের করতে পারে না। কেননা এটা মনের কথা, এটা মনের হিসাব, এটা আল্লাহ ছাড়া কেউ হিসাব দিতে পারে না। অতএব ভালো করে শুনে রাখেন, যখন বলা হচ্ছে এই ব্যক্তি ইসলাম বহির্ভুক্ত, এর মানে হচ্ছে ইসলামের কোর টিম থেকে বাইরে ছিটকে পড়েছে। আর যখন আমরা বলছি কেউ কাউকে কাফের বলতে পারে না এই অর্থে, তখন আমরা বলছি ওয়াকালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। ঈমান শূন্য হৃদয়ের বেদুইন, তুমি কিচ্ছু বুঝো না ইসলামের, তারপরেও দাবি করতে পারো ইসলাম গ্রহণ করেছে, আত্মসমর্পণ করেছি, অশান্তি বিগ্রহের পথ পরিত্যাগ করেছে। অতএব আল্লাহ এবং রসুলের শিক্ষায় চলে আসেন। একটুখানি আমাদের বিষয়ে অনুরোধ করছি, আমাদের দিকে দয়া করে ন্যায়ের দৃষ্টিতে তাকাবেন। আমরা যে কথাটা বলেছি বুঝে বলেছি এবং আপনাদেরকে জেনে আমরা আপনাদের চাহিদা অনুযায়ী কথা বলেছি। হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ নিজে যদি এক্সপ্লেন না করে থাকতেন, আমরা এই উত্তর আপনাকে বুঝাতে পারতাম না। তিনি নিজে এক্সপ্লেন করেছেন কোন অর্থে কথা বলেছেন তিনি। অতএব আশা করি আপনার মন প্রশান্ত হবে। ধন্যবাদ মৌলানা সাহেব। ভাই, আপনি কি আপনার উত্তর পেয়েছেন? আমাদের সাথে উনি লাইনে আছেন। না, আমার প্রশ্ন আছে, আমি উত্তর পাইনি। আমি আব্দুল সাহেবের উত্তরের উপর একটি কথা ঠিক আছে, বলতে চাই। ঝটপট আপনার প্রশ্নটা করে দিন। জি, আমি বলতে চাচ্ছি, জনাব আব্দুল সাহেব সুন্দর উত্তর দিয়েছেন যে ইমানের দুইটি লেভেল দাঁড় করিয়েছেন, প্রাইমারি লেভেল আর সর্বোচ্চ লেভেল। এখানে ইসলামের আমার কথা কি শোনা যাচ্ছে? জি, কথা শোনা যাচ্ছে, আপনি বলেন। আচ্ছা, তো এখানে যে ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, এখানে কিন্তু তাদেরকে যে তোমরা এই কথা বলো না, ক্বালাতিল আরাবু আমান্না, বেদুইনরা বলল আমরা এনেছি। কুল লাম তুমিনু, নবী বললেন যে, নবীকে বললেন তুমি বলো যে তোমরা ঈমান আনোনি, ওয়ালাকিন কুলু আসলামনা, এবং তোমরা বলো আমরা আত্মসমর্পণ করেছি। তো এখানে প্রাইমারি লেভেল হোক আর হচ্ছে সর্বোচ্চ লেভেল হোক, দুইটা কিন্তু ইসলামের গণ্ডির ভিতরে। এখানে কিন্তু বলা হয় নাই যে কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু কাফারনা, যে তোমরা বলো না যে তোমরা ঈমান এনেছো, বরং তোমরা বলো যে আমরা কাফের হয়ে গেছি। এটা না, দুইটাকে ইসলামের মধ্যে রেখে দুইটাকে, একটাকে ঈমান শব্দে একটাকে ইসলাম শব্দে ব্যক্ত করা হচ্ছে, কিন্তু আমাদেরকে সরাসরি কাফের বলা হচ্ছে এবং কাফের বলে ইসলামের গণ্ডি থেকে বের করে দেওয়া হয়েছে। ইসলামের গণ্ডি দুইটা হয় না, ইসলামের ভিতর বাহির দুইটা হয় না। ভিতরের মধ্যে অনেক সীমা থাকতে পারে, বাহিরের মধ্যে অনেক সীমা থাকতে পারে, কিন্তু মূল ইসলামের দুইটা গণ্ডি হয় না। দ্বিতীয় বিষয়
হচ্ছে জনাব আব্দুল আউয়াল সাহেব বলেছেন এর অনুবাদটা তিনি নিঃসন্দেহে ভুল করেছেন। বলেছেন যে নামাজ ত্যাগ করলো সে কাফের হয়ে গেল। না না, কাফারা শব্দের অর্থ কাফের হয়ে যাওয়া না, কুফর করা। হাদিসটি সহিহ কি সহিহ না সেটা নিয়ে আমরা আলোচনা নাই করি, যে আব্দুল আউয়াল খান সাহেব বলেছেন যে এটা নিয়ে প্রশ্ন করার উত্তর নেই, এটা আমরা বাদ দিলাম। কিন্তু কাফারা শব্দের অর্থ কখনোই কাফের হয়ে গেল এমন না, কুফরি করলো। তো যদি এতটুকুও বলতো যে যারা মির্জা সাহেবের বায়াত আপনি নেবে মনে হয় না, সংক্ষেপে প্রশ্নটা করেন, কারণ অনেকেই তো আমাদের লাইনে আছে ফোনে। দয়া করে প্রশ্নটাই আসেন যে কি বলতে, লাস্ট আপনার প্রশ্নটা কি? জি, লাস্ট কথা আমার এটা হচ্ছে যে জনাব আব্দুল আউয়াল খান সাহেব যেটা বলেছেন যে ইসলামের দুইটা ভাগ করেছেন, প্রাইমারি লেভেল এবং সর্বোচ্চ লেভেল, এবং এটা দিয়ে আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে মির্জা সাহেবকে মানলে এক স্তর, না মানলে আরেক স্তর। কিন্তু আমার কথা হচ্ছে দুইটাই ইসলামের ভিতরে, কিন্তু আমাদেরকে বলা হয়েছে যে আমরা ইসলামের গণ্ডির বাহিরে, ইসলামের গণ্ডির ভিতরে। ঠিক আছে ভাই, ঠিক আছে, আপনার কথা আমাদের কাছে স্পষ্ট। আপনি আমাদের অনুষ্ঠান শুনতে থাকুন, আমরা মৌলানা সাহেবের কাছ থেকে এটা আরো একটু পরিষ্কার হয়ে নেব। আপনি আমাদের অনুষ্ঠান শুনতে থাকেন, মৌলানা সাহেব যদি পরিষ্কার করতেন। ধন্যবাদ। আমি একটু আগে বলেছিলাম ইমানের দুইটি পর্যায়ে বলা হয় নাই, বলা হয়েছে ইসলামের দুইটি পর্যায়ে। একটা আল ইসলাম দুন আল ইমান, আরেকটা ইসলাম ফক আল ইমান। এবং আমি বেদুইনদের কথা বলেছি, তাদেরটা ইসলাম সবচেয়ে নিচু পর্যায়ে। এটা মৌলিক ইসলাম, আত্মসমর্পণ করে কলেমা পড়ে যেখানে মানুষ প্রবেশ করে যায়, এখান থেকে কেউ কাউকে বাইরে নিক্ষেপ করতে পারে না। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন সে কুফরি করে, আপনার কথাটাই যদি আমি মেনে নিই তর্কচ্ছলে, যে এখানে কাফের হওয়া নয়, কাফারা মানে কুফরি করা, যদি আমি আপনার কথাটা মেনেও নিই, তাহলে ওই একই কথা, কুফরি করার পরও সেই ইসলামের গণ্ডির ভিতরে রয়ে গেছে। আর হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালাতু অস্বীকার করলে ঠিক সেই একইভাবে মূল্যবান ইমানটা মানুষ হারায়, কিন্তু ইসলামের গণ্ডির ভিতরে সে অবস্থান অবশ্যই করে। এটা দলিল, আপনাকে একটা পাক্কা দলিল দিয়ে দিই। যুগ খলিফার খুতবাগুলো শুনবেন, আর উনি তখন বলবেন গায়র আহমদি মুসলমান, গায়র আহমদি মুসলমান, গায়র আহমদি মুসলমান। ভালো করে মনে রাখবেন, খলিফারা অথরিটি হয়ে থাকেন। যদি আমি আপনাদেরকে ভুল বুঝিয়ে থাকি, খলিফায়ে ওয়াক কখনোই তাদেরকে মুসলমান আখ্যায়িত করতে পারেন না। খলিফায়ে ওয়াক তাদেরকে মুসলমান হিসাবে আখ্যায়িত করছেন। বারবার বলছেন গায়র আহমদি, যারা ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালামকে মান্য করার সৌভাগ্য পায় নাই, তাদেরকে উনি উল্লেখ করছেন এবং বলছেন গায়র আহমদি মুসলমান। অতএব আমরা যেটা বলছি সেটা সাব্যস্ত। আরেকটা জিনিস মনে রাখবেন, এই যে আপনি একটু আগে বললেন না ইসলামের দুটো পর্যায় নাই, একটু পরে আমরা আপনাকে পর্দায় দেখাবো ইসলামের দুইটি পর্যায়ে স্বীকৃত আপনাদের মত অনুযায়ী। তখন কি বলবেন আপনারা? শুধুমাত্র হটকারিতা দেখানোর জন্য বিরোধিতার জন্য বিরোধিতা? এত সহজ জিনিস আহমদিয়াত, এমনি বাতাসের উপর ভর করে এতদিন পার করেছে নাকি? অবশ্যই ইসলামের দুটি পর্যায়ে স্বীকৃত, এবং আপনাদেরকে দেখানো হয়েছে এর আগে সত্যের সন্ধানে। আজকেও আমরা আবার আপনাদেরকে দেখাচ্ছি ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। জি, ধন্যবাদ মৌলানা সাহেব। আশা করি ভাই ফয়সাল সাহেব, যিনি ঝিনাইদহ থেকে আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আপনি আপনার উত্তর পেয়েছেন। আপনি অনুষ্ঠান শুনতে থাকুন, আমাদের সাথে থাকুন, আপনি আরও আপনার যে প্রশ্নের তৃষ্ণা রয়েছে সেটি আরও নিবারণ হবে। এ পর্যায়ে আমি আমাদের মৌলিক যে আলোচ্য বিষয় ছিল সেদিকে আমি একটু দৃষ্টি দিতে চাই। মৌলানা সাহেব, আমরা মহরম নিয়ে আলোচনা করছিলাম। আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে হযরত মুসলিম মাউদ আলাইহিসসালাম, যিনি এই যুগের হাকামান এবং আদলান, তিনি কিভাবে শিয়া এবং সুন্নিদের মাঝে যে বিরোধী বা যে পারস্পরিক দ্বন্দ্ব রয়েছে সেটি কিভাবে তিনি নিরসন করেছেন? জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিস সালামের বিভিন্ন বই পুস্তক থেকে জানতে পারি যে তিনি বিভিন্ন ধর্মাবলম্বী এবং মুসলমানদের ভিতরে বিভিন্ন ফিরকা, যাদের মাঝে বিভিন্ন ধরনের বৈষম্য আছে, বিভিন্ন ধরনের বিতর্ক আছে, এগুলো নিয়ে তিনি অনেক আলোচনা করেছেন, অনেক প্রবন্ধ লিখেছেন। এর ভিতরে শিয়াদের বিষয়ে হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিস সালাম সিরুল খিলাফা নামে একটা পুস্তক তিনি রচনা করেছেন। সেখানে তিনি এই বিষয়ে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে একসময় আমি চিন্তা করতাম যে শিয়াদের ভিতরে মনে হয় শুধুই উগ্রতা আছে, কিন্তু কিছু শিয়া বন্ধু যারা আমার কাছে এসেছে এবং আমাকে বলেছে যে শিয়াদের বিষয়ে আপনি কিছু লেখেন, তখন প্রথমে আমি লিখতে অনীহা প্রকাশ করলেও পরবর্তীতে আল্লাহ তাআলার ইচ্ছায় আমি তাদের বিষয়টি নিয়ে লিখেছি, এবং তাদের কয়েকটি মৌলিক বিষয় যেগুলোর সাথে আমরা আহলে সুন্নাহ ওয়াল জামা মত পার্থক্য রাখি, সেই বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করেছি। আর সেটি হলো, শিয়াদের একটি মূল বৈশিষ্ট্য হলো তারা বিশ্বাস করেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
খলিফা বিলা ফসল, অর্থাৎ আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা গাসেব ছিলেন নাউজুবিল্লাহ, এবং তারা জোর করে খেলাফত তারা দখল করেছিলেন, কিন্তু প্রকৃত খেলাফত পাওয়ার অধিকারী ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিস সালাম বলছেন যে দেখেন, আপনাদের এই বিশ্বাসটা প্রকৃত ইসলামী বিশ্বাস হতে পারে না। কেন? কুরআন আপনাদের এই বিশ্বাস সমর্থন করে না। কিভাবে? দেখেন, কুরআন খুলে যদি দেখেন, সেখানে একজন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার সাহাবীদের গুণগান করা হয়েছে, এবং বিশেষ করে একজন সাহাবী যার বিষয়ে পবিত্র কুরআনে বিভিন্ন জায়গায় উল্লেখ করা হয়েছে, এবং তিনি প্রথম খলিফা হয়েছেন, তিনি হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো সাধারণ ব্যক্তিত্ব ছিলেন না। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম আহ্বানে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, বিনা বাক্যে, কোনো ধরনের দলিল প্রমাণ ছাড়া। এরপর তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় তিনি তার পরিবার পরিজন পরিত্যাগ করেছেন, জাগতিক সহায় সম্পদ তিনি পরিত্যাগ করেছেন, তিনি অত্যাচারিত হয়েছেন। সবচেয়ে বড় সৌভাগ্য তিনি লাভ করেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে আল্লাহ তাআলা আমাকে হিজরত করার অনুমতি দিয়েছেন, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি আপনার সাথে আছি হে আল্লাহর রাসূল। তিনি সর্বপ্রথম লাব্বাইক বলেছেন। আমাদের সবার জানা আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এই সময়টা ছিল সবচেয়ে সংকটময় মুহূর্ত, এবং এই সময় মক্কার সমস্ত কাফেররা মিলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার চেষ্টা করেছিল। আর ঠিক সেই জায়গায়, অর্থাৎ যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং সংকটময় মুহূর্তে, সেখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ দিয়েছেন, এবং পবিত্র কুরআনে আল্লাহ তাআলা এই বিষয়টাকে উল্লেখ করেছেন, বলেছেন যে যখন গুহার মাঝে দুইজন ব্যক্তি ছিল এবং তাদের একজন অপরজনকে বলছে লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে হে আবু বকর, তুমি আমাকে নিয়ে যে সংশয় প্রকাশ করছো, আমাকে নিয়ে যে দুশ্চিন্তাগ্রস্ত আছো, আমাকে না কাফেররা হত্যা করে ফেলে, তুমি চিন্তা করো না, শুধু তুমি আর আমি নই, আমাদের সাথে আল্লাহ তাআলাও আছেন। তো আল্লাহ তাআলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তিম মুহূর্ত পর্যন্ত এই আল্লাহ তাআলার এই যে প্রতিশ্রুতি তা পূর্ণ করেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিকভাবে মারা গেছেন, তাকে কিন্তু কোনোভাবেই শত্রু দ্বারা তিনি নিহত হননি, এটা একটা দিক ছিল। দ্বিতীয় দিক হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার পিতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে তিনি অনেক হাদিস বর্ণনা করেছেন। সেখানে একটি হাদিসে তিনি উল্লেখ করেছেন যে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেলেন, তখন মক্কা, মদিনা এবং বেদুইন বিভিন্ন জায়গা থেকে মুসলমানরা দলে দলে মুরতাদ হতে থাকে, এবং মুরতাদরা শুধু মুরতাদ হয়েই ক্ষান্ত হয়নি, তারা দেশদ্রোহী হয়ে ওঠে, তারা অস্ত্র ধারণ করে মদিনার উপর আক্রমণ করতে উদ্যত হয়, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য তারা উদ্যত হয়। তখন আল্লাহ তাআলা পবিত্র কুরআনে আয়াত ইস্তিখলাফে যেখানে বলেছেন যে ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাযালাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা। এই যে আল্লাহ তাআলার অমোঘ প্রতিশ্রুতি, এই প্রতিশ্রুতি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সময়ে গিয়ে পূর্ণ হয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলা যে খেলাফত প্রতিষ্ঠার মাধ্যমে মোমেনদের এই যে ভয়ভীতির অবস্থা দূর করে তাদেরকে শান্তিময় পরিবেশ সৃষ্টি করার জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে মুখ্য ভূমিকা পালন করেছেন। তার কন্যা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে আমার বাবার উপর যেভাবে যে প্রেশার ছিল, যে চাপ ছিল, যে বোঝা অর্পিত হয়েছিল, এই বোঝা যদি কোনো পাহাড়ের উপর অর্পণ করা হতো তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সপক্ষে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বিভিন্ন আয়াত অবতীর্ণ করেছেন। এখন শিয়াদের উদ্দেশ্যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন যে দেখেন, আপনারা এমন এক ব্যক্তিকে অস্বীকার করছেন, এমন এক ব্যক্তিকে গালিগালাজ করছেন যাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি ভালোবেসেছেন, সবচেয়ে বেশি কাছে রেখেছেন, এবং আপনারা শুধু আবু বকর না, উমরকে, উসমানকেও আপনারা বলছেন যে তারা খেলাফতের যোগ্য ছিল না, তারা গাসেব ছিলেন। এই ধরনের অপবাদ তাদের বিরুদ্ধে আপনারা দিচ্ছেন, এই কারণে আপনারা তো ইসলামের দুর্নাম করছেন। কিভাবে?
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বিদ্রোহী, এমন লালসা লালনকারী, এমন ব্যক্তিদেরকে সারাক্ষণ নিজের কাছে রাখতেন? এটা কিভাবে সম্ভব? বিশেষ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের শুরুতে তিনি পবিত্র কুরআন সংকলন করেছেন সমস্ত পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য। আপনারা যদি বলেন যে তিনি সৎ ব্যক্তি ছিলেন না, তাহলে কুরআনের উপর আপত্তি হয়। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মৃত্যুর পরও তিনি তার পাশে শায়িত হয়েছেন হযরত আবু বকর এবং হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মৃত্যুর পূর্বেও তারা সাথে ছিলেন, মৃত্যুর পরেও তারা সাথে ছিলেন। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আপনারা আপত্তি করছেন যে তিনি বিশ্বাসঘাতকদেরকে মৃত্যুর পূর্বেও সাথে রেখেছেন, মৃত্যুর পরেও তিনি সাথে রেখেছেন। এটা ইসলামের উপর আপত্তি, এটা কুরআনের উপর আপত্তি। তবে হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিনী আলাইহিস সালাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক প্রশংসা করেছেন এবং বলেছেন যে তিনি এক মহান ব্যক্তিত্ব ছিলেন। তিনি তার প্রশংসা কীর্তন করতে গিয়ে এক জায়গায় লিখেছেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মহান ব্যক্তিত্ব ছিলেন। বলছেন, আমি তাকে ঘুমন্ত অবস্থায় নয় বরং জাগ্রত অবস্থায় কাশফে দেখেছি। তিনি আমাকে সর্বজ্ঞানী আল্লাহর কিতাবের একটি তফসির তুলে দিয়েছেন। তিনি বলেন এটি আমার তফসির, এখন আপনাকে এর উত্তরাধিকারী করা হলো। আপনাকে যা দেওয়া হয়েছে এর জন্য মোবারকবাদ জানাচ্ছি। আমি হাত বাড়িয়ে তফসিরটি গ্রহণ করলাম আর দানশীল ও সর্বশক্তিমান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলাম। আমি তাকে রিজু ও বলিষ্ঠ দেহ, উন্নত চরিত্র সম্পন্ন, বিনয়ী এবং হাস্যোজ্জ্বল চেহারার অধিকারী দেখতে পেয়েছি। আমি কসম খেয়ে বলছি, তিনি আমার সাথে একান্ত স্নেহ ও ভালোবাসার সাথে সাক্ষাৎ করেছেন। আমার মনে হলো তিনি আমাকে চিনেন এবং আমার বিশ্বাস সম্পর্কে তিনি অবহিত। মতবাদ ও বিশ্বাসের ক্ষেত্রে আমি যে শিয়াদের বিরোধিতা করি তাও তিনি জানতেন, কিন্তু তিনি কঠোরতাবশত, তাচ্ছিল্য আর ঘৃণার কারণে মুখ ফিরিয়ে নেননি। তিনি আমার কাছে এলেন আর পরম ও আন্তরিক বন্ধুর মতো বিশেষ ভালোবাসার জন্য আমাকে বেছে নিলেন এবং নিষ্ঠাবান বন্ধুর মতো ভালোবাসা প্রকাশ করলেন। প্রকৃত বিষয় হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেও হযরত আবু বকর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদেরকে সত্যিকার খলিফা মানতেন, আর এই কারণে তিনি জীবনেও তাদের পেছনে এক ওয়াক্ত নামাজ পরিত্যাগ করেননি। অতএব যারা শিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, আমরা তাদেরকে বিনীতভাবে আহ্বান জানাই, আপনারা সত্যিকার ইসলামটা নিজেরা অনুধাবন করেন এবং এর উপর আমল করার চেষ্টা করবেন। ধন্যবাদ মৌলানা সাহেব। এবারে আমরা সরাসরি আরেকটি ফোন কলে চলে যেতে চাই। আমাদের সাথে ঢাকা থেকে একজন আহমদী বন্ধু আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আমার নাম হচ্ছে ব্যারিস্টার মোহাম্মদ শফিকুল ইসলাম। আমি ঢাকার কল্যাণপুর থেকে প্রশ্ন রাখছি। গায়ের আহমদী। আমার দুটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে, মির্জা সাহেব তার যেটা রুহানি, আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি। একটু সংক্ষেপে প্রশ্নটা করবেন দয়া করে। প্রশ্নটা হচ্ছে যে মির্জা গোলাম আহমেদ সাহেব তার এজাজে আহমদী কিতাবে বলেছেন যে বারাহিনে আহমদিয়াতে আমাকে বারবার মসিহে মাউদ আখ্যায়িত করলেও এ ব্যাপারে আমি বেখবর ও অচেতন ছিলাম। মানে প্রায় 12 বছর পর্যন্ত এই ব্যাপারে আমি কিছুই জানতাম না। আবার সেই উনি আয়নায়ে কামালাতে ইসলাম কিতাবে উনি বলেছেন যে আমি আল্লাহর কসম করে বলছি, আমাকে মসিহ ইবনে মরিয়ম বানানো হয়েছে এবং আমি তার স্থানে অবতীর্ণ হয়েছি। এই কথা আমি এক যুগ থেকেই জানতাম, কিন্তু এই কথা কাউকে না জানিয়ে গোপন রেখেছি। মানে দুইটা কথা একটা আরেকটার সাথে কি কনসিস্টেন্ট থাকলো? স্ববিরোধী কথা হলো না? এটি হচ্ছে আমার প্রথম প্রশ্ন। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে একটি নতুন ফেরকা আছে যাদের নাম হচ্ছে হিজবুত তাওহীদ। তাদের ইমাম নিজেকে ইমামুজ্জামান দাবি করে। উনি বলেছেন এই উম্মতের মধ্যে সর্বপ্রথম উনি দাজ্জাল যে ইহুদি খ্রিস্টান সভ্যতা, এটা সর্বপ্রথম উম্মতের ভিতরে উনি চিহ্নিত করেছেন। তো এই বক্তব্যের সাথে আপনারা একমত? ধন্যবাদ ভাই। আমি প্রশ্ন দুটি নিয়ে শ্রদ্ধেয় মৌলানা সাহেবের কাছে যাচ্ছি। হযরত আকদাস ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালাম সম্পর্কে একটা প্রশ্ন, আর দাজ্জাল নিয়ে দ্বিতীয় প্রশ্ন। হিজবুত তাওহীদের কিছু প্রচারক আমাদের কাছে এসেছিলেন
এবং তারাও ঠিক এই একই কথা বললেন যে যুগের ইমাম হবেন তিনি যিনি দাজ্জালকে আবিষ্কার করেছেন এবং দাজ্জালের সঠিক পরিচয় জগতের সামনে রেখে দিয়েছেন। তো আমরা জিজ্ঞেস করলাম যে আপনাদের ইমামুজ্জামান, যাকে আপনারা ইমামুজ্জামান বলছেন, তাকে তিনি কবে এই প্রতিষ্ঠান গড়েছেন, অর্থাৎ হিজবুত তৌহিদের প্রতিষ্ঠা কবে? তখন তারা বললেন দাউদ মঞ্জিলে, টাঙ্গাইলের করটিয়াতে দাউদ মঞ্জিলে 1995 সালে এটার সূচনা হয়। আচ্ছা, তো 1995 সালে এটা আহমদিয়া জামাতের বাংলাদেশের শাখায় 1995 পর্যন্ত দাজ্জাল এবং তার গাধা কয়টা সংস্করণ বেরিয়েছে, কয়বার মুদ্রণ হয়ে বেরিয়েছে এই বইটা? দেখা গেল যে ওনার কাছে যেটা রাখা হলো ওটা ত্রয়োদশ মুদ্রণ ছিল। আর তার আগে অর্থাৎ 1995-এর আগে কমপক্ষে বাংলার মাটিতে 50, 60, 70 বছর ধরে আহমদিয়া মুসলিম জামাত হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালামের বইপত্র ঘেটে পড়ে এই উপস্থাপন করেছে যে দাজ্জাল হচ্ছে বর্তমান খ্রিস্টান পাদ্রী এবং সভ্যতার প্রতীক, এবং তাদের অনুসারী দলরা যারা সারা পৃথিবীতে অরাজকতা ছড়িয়ে বেড়াচ্ছে। তো এই কথা বলার পর ওনারা মাথা নিচু করে চলে গেলেন। তো আমাদের বক্তব্য ততটুকু যতটুকু আমি আপনাদেরকে বললাম, যে যদি দাজ্জালকে আবিষ্কার করার মাধ্যমে যুগের ইমাম খুঁজতে হয় তাহলেও হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালামকেই মানতে হবে। এবং যদি এটা মানদণ্ড হয় যে মানুষ ইমামুজ্জামান বানিয়ে দেয়, তাহলে আপনারা যে কোনো ব্যক্তিকে ইমামুজ্জামান বানিয়ে ফেলেন, কোনো সমস্যা নেই। কিন্তু যদি কোরআন সুন্নাহ এবং হাদিস বলে আল্লাহ তাআলা ইমামুজ্জামান নির্ধারণ করেন, যুগের ইমাম পাঠানো এবং নির্ধারণ করা আল্লাহর কাজ, তাহলে যিনি আল্লাহর পক্ষ থেকে আসার দাবি করছেন তাকে মান্য করেন। এটা হচ্ছে হিজবুত তৌহিদ প্রসঙ্গে আমাদের উল্লেখ। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম এটার বিশদ ব্যাখ্যা দিয়েছেন। তিনি একদিকে বলছেন যে আল্লাহ আমাকে একাধারে ঈসা ইবনে মারিয়াম বলেছেন, কিন্তু আমি এটা তাবিল করেছি, এটা ব্যাখ্যা করেছি যে আমার সাথে তার মিল আছে এটুকু বোঝা যাচ্ছে, কিন্তু আমি কেমন করে ঈসা ইবনে মারিয়াম হই? আমি তো একটা অধম বান্দা। ঈসা ইবনে মারিয়ামকে আমি তখন আকাশে জীবিত মানতাম, যেভাবে সাধারণ মানুষ মান্য করে, সেই অনুযায়ী আমি এটা তাবিল করে এসেছি দীর্ঘ সময় পর্যন্ত। কিন্তু এই কথাও ঠিক যে আল্লাহ তাআলা আমাকে যে বলেছেন এটা আমি অস্বীকার করছি না, একাধারে তিনি বলে এসেছেন। কিন্তু আল্লাহ তাআলা যখন আমাকে বৃষ্টির বারিধারার ন্যায় একাধারে ইলহাম করে বললেন मसीह मरियम रसूलुल्लाह फौत हो चुका है और उसके रंग में होकर वादा के मुवाफिक तू आया है, তখন আমি কোরআন শরীফ নিয়ে আবার ঘাটলাম এবং পড়লাম এবং দোয়া করলাম। আল্লাহ আমাকে দেখালেন যে কোরআন শরীফ থেকে 30 জায়গায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কথা অকাট্যভাবে সাব্যস্ত হচ্ছে যে আগের ঈসা আলাইহিস সালাম মারা গেছেন। অতএব পরের ঈসা আলাইহিস সালাম আগের ঈসা আলাইহিস সালামের সাথে অনেকগুলো ক্ষেত্রে অনেকগুলো বিষয়ে মিল রাখার কারণে পরবর্তী জনকে ঈসা ইবনে মারিয়াম উপাধি দেওয়া হয়েছে। তখন আমি প্রকাশ করলাম আমার এই বই, যেটা ফতে ইসলাম থেকে আরম্ভ হচ্ছে। আমি আবারও বলছি, হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম কখনো অস্বীকার করেন নাই যে তাকে ঈসা ইবনে মারিয়াম বলে আখ্যায়িত করা হয়নি, কিন্তু তাবিল করেছেন, ব্যাখ্যা করেছেন আর বুঝার চেষ্টা করেছেন যে এটা খুব সম্ভব কোনো মিলের কারণে আমাকে বলা হচ্ছে, কিন্তু আসলে আগের ঈসা আলাইহিস সালামই এসে উদ্ধার করবেন। যখন মৃত্যু সাব্যস্ত হয়ে গেল ঈসা আলাইহিস সালামের অকাট্যভাবে কোরআন অনুযায়ী, তখন তিনি বুঝলেন আচ্ছা তাহলে আগের ঈসা মারা গেছেন, পরের ঈসা এই রূপক ঈসা যাকে তিনি আল্লাহ তাআলা সম্বোধন করছেন গুণাবলীর ক্ষেত্রে মিল এবং বৈশিষ্ট্যের ক্ষেত্রে মিলের কারণে। এই হচ্ছে আপনার প্রথম এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর। ধন্যবাদ। ধন্যবাদ মৌলানা সাহেব। যে ভাই প্রশ্ন করেছিলেন, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। দর্শক, দেখতে দেখতে আমরা 1 ঘন্টা সময় পার করে এসেছি। এখন আমাদেরকে বিরতিতে যেতে হবে। বিরতির পর পুনরায় আপনাদের সাথে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোনো রে মুমিন ভাই, আমি তোমায় বলে যাই, 14 সিদ্ধি পার হইল জেনেও জানো না, 14 সিদ্ধি পার হইল জেনেও জানো না। দিনের নবী গেছেন বলে 13 সিদ্ধি পার হইলে ইমাম মাহদি জাহের হবে সকলে
স্মৃতি গোজারিল, 13 স্মৃতি পার হইল, 14 স্মৃতি গোজারিল, দিনের মাহদি ডাকে তবু সারা দিলে না, দিনের মাহদি ডাকে তবু সারা দিলে না। শোনো রে মুমিন ভাই, আমি তোমায় বলে যাই, 14 স্মৃতি পার হইল জেনেও জানো না। রমজানেরই মাসে যবে চাঁদ সূরজ গ্রহণ হবে, ভবে তখন দিনের মাহদি গুপ্ত রবে না। হাসরের দিন হবে যাবে, দিনের নবী জিজ্ঞাসিবে, হাসরের দিন হবে যাবে, দিনের নবী জিজ্ঞাসিবে, কি জবাব তখন দিবে তোমরা বলো না, কি জবাব তখন দিবে তোমরা বলো না। শোনো রে মুমিন ভাই, আমি তোমায় বলে যাই, 14 স্মৃতি পার হইল জেনেও জানো না। বয়াত নিতে মাহদির হাতে নিষেধ করে যারা তাতে, বলো তোমরা তাদের সাথে দিনের মাহদি কই। 14 স্মৃতি গোজারিল, তবু মাহদি না আসিল, 14 স্মৃতি গোজারিল, তবু মাহদি না আসিল, দিনের নবীর কথা কি গো সত্য হবে না, দিনের নবীর কথা কি গো সত্য হবে না। শুনো রে মুমিন ভাই, আমি তোমায় বলে যাই, 14 স্মৃতি পার হইল জেনেও জানো না। ঘরে ঘরে এই ঘোষণা, শোনো রে ভাই সর্বজনা, নবীর গোলাম আহমদ হইল মাহদিয়ে জামানা, তারি জামাত আহমদিয়া, সবার কাছে যাই বলিয়া, তারি জামাত আহমদিয়া, সবার কাছে যাই বলিয়া, ইচ্ছা হইলে মানো নইলে মুক্তি পাবে না, ইচ্ছা হইলে মানো নইলে মুক্তি পাবে না। শুনো রে মুমিন ভাই, আমি তোমায় বলে যাই, 14 স্মৃতি পার হইল জেনেও জানো না, 14 স্মৃতি পার হইল জেনেও জানো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর পুনরায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানের চতুর্থ এবং শেষ দিন। গত 3 দিন আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের আনাচে কানাচে অনেকেই আপনারা সত্য সন্ধানে অনুষ্ঠান উপভোগ করেছেন। আপনাদের স্থির চিত্ত আমাদের হাতে পৌঁছেছে। আপনাদের কাছে কৃতজ্ঞতা যে এত ব্যস্ততা সত্ত্বেও এই শেষ যুগে এসে আপনারা, এমন একটা যুগ বিরাজ করছে যখন মানুষের ধর্মের প্রতি আগ্রহ খুবই কম, কিন্তু তা সত্ত্বেও আপনারা সেই বাছাইকৃত কিছু মানুষ যারা আমাদের অনুষ্ঠানে এসেছেন, আমাদের অনুষ্ঠান শুনছেন, আপনাদের মনের জিজ্ঞাসা আমাদেরকে জানাচ্ছেন এবং প্রশ্নের উত্তর শোনার চেষ্টা করছেন। আপনাদের কাছে আমরা অশেষ কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আপনারা নিশ্চয়ই আপনাদের ছবি পর্দায় দেখতে পাচ্ছেন এই সময়।
আর আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে আমি আরেকটি প্রশ্ন নিয়ে যেতে চাই। আমাদেরকে ফোন করেছিলেন চট্টগ্রাম থেকে বায়ুজিৎ সাহেব, তিনি একজন আহমদি বন্ধু। তিনি প্রশ্ন করেছিলেন যে বর্তমান সময়ে যে অরাজকতা রয়েছে তা কি ইমাম মাহদিকে না মানার জন্য ঘটছে? জাযাকুমুল্লাহ। বর্তমান সময়ের অরাজকতা বলতে দেশীয় নৈরাজ্য নাকি আন্তর্জাতিক পর্যায়ে নৈরাজ্য, এটা যদি পরিষ্কার হতো তাহলে বলতে সুবিধা হতো। আন্তর্জাতিক পর্যায়ে যেসব নৈরাজ্য দেখা দিচ্ছে, ইমাম মাহাদি কোনো সাধারণ ব্যক্তিত্ব নন, তিনি আন্তর্জাতিক পর্যায়ে আগত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী আল্লাহ কর্তৃক প্রেরিত একজন মহাপুরুষ। তিনি যখন এই পৃথিবীতে এসেছেন তার দুটি গুণাবলী, একটি হলো বশির আর একটা হলো নাজির। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন সূরা বনী ইসরাঈলে, ওয়ামা কুন্না মুআযিবিনা হাত্তা নাবাসা রাসূলা, যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কোনো মহাপুরুষকে না পাঠাই ততক্ষণ পর্যন্ত আমরা জগতে কোনো ধরনের আযাব দেই না, শাস্তি দেই না। যখন জগতে শাস্তি দেখা যায় তখন বুঝতে হবে যে নিশ্চয়ই ইতিপূর্বে কোনো সতর্ককারী এসেছিলেন। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম তিনি 1835-এ জন্ম নিয়েছেন এবং তিনি ইমাম মাহদি হবার দাবি করেছেন। এরপর তিনি মানুষকে সতর্ক করেছেন, শুধু একটি এলাকার নয়, সমস্ত পৃথিবীর মানুষকে বলেছেন, হে ইউরোপ, হে এশিয়া, হে দ্বীপবাসী, সবাই সাবধান হয়ে যাও, আমি এসেছি এবং আমি আল্লাহ তাআলার বাণী যে সত্যায়ন করতে এসেছি, ইসলামের বাণীর সত্যায়নে এসেছি। তোমরা সত্যিকার অর্থে যদি মুসলমান হও তাহলে রক্ষা পাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী যদি তোমরা এই যুগের মহাপুরুষকে মানতে পারো তাহলে তোমরা রক্ষা পাবে, অন্যথায় আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন যে জগতে বড় বড় বিপর্যয় দেখা দিবে। এবং হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম এই বিষয়ে তিনি একটি পুস্তক রচনা করেছেন যার নাম কিশতে নূহ। এই পুস্তকটি আপনারা পড়লে এখানে বিশদভাবে বিষয়গুলো জানতে পারবেন। এখন মূল বিষয় হলো যে তিনি 1908 সালে জগৎ থেকে বিদায় নিয়েছেন। তিনি বিদায় নেওয়ার পরপরই বিরাট একটা ঘটনা ঘটেছে, আর সেটা হলো প্রথম বিশ্বযুদ্ধ। আপনারা জানেন 1914 থেকে নিয়ে 1919 সাল পর্যন্ত এই মহাযুদ্ধ সংগঠিত হয়েছে। কিন্তু এর কিছু আগে বড় ধরনের একটা বিপর্যয় ছিল হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম জীবিত থাকা অবস্থায়, অর্থাৎ তিনি মামুরিয়াত দাবি করার পর 1901 সালে এই জগতে মহামারী আকারে প্লেগ দেখা দেয় এবং কোটি কোটি মানুষ তখন মারা যায়। এরপর হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের তিরোধানের পর আল্লাহ তাআলার যে ভবিষ্যৎবাণী, যে যখন আমি সতর্ককারী পাঠিয়েছি এবং তাকে তোমরা মানোনি, এখন তোমাদেরকে শাস্তি ভোগ করতে হবে। যেসব এলাকায় এই বিশ্বযুদ্ধ ছড়িয়েছে সেখানে অসংখ্য মানুষ মারা গেছে, অসংখ্য মানুষ ধ্বংস হয়েছে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো থেকে যেগুলো ফিতনা অধ্যায়ে আছে আপনারা পড়লে জানতে পারবেন যে এটাই শেষ যুগ বলে উল্লেখ করেছেন, যখন প্রচুর মানুষ মারা যাবে, রক্তের বন্যা বয়ে যাবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসগুলোতে হত্যার কথা বলেছেন, বারবার বলেছেন যে হত্যা হবে, নির্বিচারে হত্যা হবে। প্রথম বিশ্বযুদ্ধ আমরা দেখেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধও আমরা জানি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিরাট ধ্বংসযজ্ঞ হয়েছে, জগতে অনেক বড় বড় ধরনের মারণাস্ত্র তৈরি হয়েছে যেগুলো পৃথিবীতে বর্ষিত হয়েছে। বিভিন্ন বিশেষ করে আমেরিকা এবং জার্মানি তাদের যে সমরাস্ত্রগুলো তারা এই জগতে প্রয়োগ করেছে, এবং হিরোশিমা এবং নাগাসাকির যে মহাপ্রলয় এই জগৎ দেখেছে সেখানেও প্রচুর মানুষ মারা গেছে, ধ্বংস হয়েছে। এরপর থেকে এই যুদ্ধ আর থামেনি। কিন্তু সবচেয়ে বড় দুর্বিষহ বিষয় হলো এই যুদ্ধ গিয়ে প্রবেশ করেছে মুসলমানদের মাঝে, এবং মিডল ইস্টে এখন সবচেয়ে বড় সংকট দেখা দিচ্ছে। এবং এই সংকটের কি কারণ আমরা গত সত্য সন্ধানগুলোতে জেনেছি। তো এখন এই লিঙ্কগুলো যদি আমরা একটার সাথে আরেকটা মিলিয়ে দেখি তাহলে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম তিনি যে ভবিষ্যৎবাণী করেছিলেন পবিত্র কুরআনের আলোকে, সেই ভবিষ্যৎবাণীতে আমরা দেখতে পাচ্ছি যে সত্যিকার ইমাম মাহাদির হাতে যারা বয়াত করেছেন, কিশতে নূহতে যারা প্রবেশ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে নিরাপদ রেখেছেন, তারা নিশ্চিন্তে আছে এবং তারা এক আল্লাহর উপর বিশ্বাস করে দোয়ার মাঝে তাদের জীবন কাটাচ্ছে। কিন্তু যারা তাকে মান্য করতে পারেনি তারা দিক বিদিক ছুটে বেড়াচ্ছে, তারা একজন ইমামের খোঁজ করছে, কিন্তু তাদেরকে সংগঠিত করার কাউকে তারা পাচ্ছে না। সম্প্রতি ইসরায়েল ইরান যে যুদ্ধ হলো
আয়াতুল্লাহ খামেনি, যিনি সেখানে মুখ্য ভূমিকা পালন করেছেন ইরানের পক্ষ থেকে। অনেকেই ভাবলো যে না, উনি হয়তো ইমাম হতে পারেন। আবার যারা সুন্নি ঘরানা যারা আছেন বা অন্য অন্য ফিরকার যারা তারা আছেন, তারা বলে না না না, শিয়াদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। অথচ তারা এই মহান ব্যক্তিত্বকে তারা নিজেদের ইমাম বলে মানতেও পারছে না। তার মানে কি? এই জগতে একটা অরাজকতা বিরাজ করছে, সবাই ইমামের খোঁজ করতেছে, সবাই একজন খলিফার সন্ধানে আছে। অথচ একজন খলিফা আহমদিয়া মুসলিম জামাত সবার সামনে উপস্থাপন করছেন, যিনি সমস্ত জগতে শান্তির প্রচার করে যাচ্ছেন, বিশ্বযুদ্ধকে দীর্ঘায়িত, বিশ্বযুদ্ধকে দূরে সরিয়ে দেওয়ার বা বিলম্বিত করার জন্য তিনি প্রচেষ্টা করে যাচ্ছেন, সেদিকে কারোর লক্ষ্য নেই। যদি এই অরাজকতা থেকে রক্ষা পেতে হয়, তাহলে এক খলিফার অধীনে আসতে হবে। এবং আপনারা যদি কাউকে খলিফা মেনে তার অধীনে যেতে পারেন, ভালো কথা। কিন্তু একজন খলিফা তো আছেন, যিনি বিশ্বের মানচিত্রে তিনি শান্তি প্রতিষ্ঠার কল্পে কাজ করে যাচ্ছেন। তাকে দেখেন, তাকে বোঝার চেষ্টা করেন। যদি আপনাদের বিশ্বাস হয়, আপনারা মানেন, আপনারা নিশ্চয়ই নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ মৌলানা সাহেব। যেভাবে প্রশ্ন করেছিলেন, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমি এবারে দেখতে পাচ্ছি আমাদের সাথে গাজীপুর থেকে একজন ওয়াহমদি বন্ধু আছেন, আমি তার সাথে কথা বলে নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি মোহাম্মদ আতিকুর রহমান, সাংবাদিক, গাজীপুর থেকে বলছি। জি। প্রশ্ন: হাদিসের ভবিষ্যৎবাণী অনুযায়ী ইমাম মাহদীর দল খোরাসান হতে কালো পতাকা নিয়ে আবির্ভাব হবে। সে মতে বর্তমান ইরান ইসরায়েল যুদ্ধের কারণে অনেকেই ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের এখনই সময় অনুমান করছেন। অথচ আপনারা বলতেছেন ইমাম মাহদী 200 বছরের পূর্বে আগমন করেছেন এবং খেলাফত প্রতিষ্ঠা হয়েছে। তাহলে আমার প্রশ্ন, চলমান বিশ্বের যে একের পর এক যুদ্ধ চলমানে বিশ্ববাসী চরম কষ্ট ও নৈরাজ্যের শিকার হচ্ছে, এই অবস্থায় ইমাম মাহদী আলাইহিস সালাম তার দল বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কি ভূমিকা রাখছেন? আর আপনাদের মতে কিভাবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা হতে পারে বলে মনে করেন? জি জি, ধন্যবাদ ভাই। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আপনি যদি আগের অনুষ্ঠানগুলো শুনতেন তাহলে আরো আপনার কাছে পরিষ্কার হতো। শ্রদ্ধেয় মৌলানা আব্দুল্লাহ আল খান চৌধুরী সাহেব, 3 দিন আমরা এই আলোচনায় করে এসেছি যে হযরত মির্জা মসরুর আহমদ আইয়াদাহুল্লাহ তাআলা বেনাসরুল আজিজ গোটা বিশ্বের মৌলিক যে সমস্ত জায়গায় নীতি নির্ধারণ হয় সেখানে গিয়ে গিয়ে বোঝানোর চেষ্টা করেছেন, শান্তি প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, এবং ছোট ছোট দেশগুলোর যে সহায় সম্পদ সেটাকে দখল করার যে প্রবণতা সেটাকে পরিত্যাগ করো, এবং যা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকো, এবং হালাল ব্যবসা বাণিজ্য করে জীবন কাটাও, যেন পৃথিবীতে শান্তি বিরাজ করে, ন্যায় প্রতিষ্ঠা করো। এই কথাগুলোই তিনি বারবার বলে এসেছেন এবং বোঝানোর চেষ্টা করেছেন যেন তৃতীয় বিশ্বযুদ্ধ না হয়। আপনি যদি আমাদের দ্বিতীয় দিনের অর্থাৎ শুক্রবারের প্রোগ্রাম, যেটা গত পরশুদিন গেল, সেটার প্রথম অংশই দেখে নেন, সেখানে আমরা 6 মিনিট 20 সেকেন্ডের একটা ক্লিপিং দেখিয়েছি যুগ খলিফা কিভাবে কাজ করে গেছেন সারা পৃথিবীতে। তার একটা ঝলক বিভিন্ন পার্লামেন্টে এবং সংসদে তার বক্তব্য সেখানে উপস্থাপিত হয়েছে, দয়া করে দেখে নেবেন। আর একটা কথা আপনাকে প্রাসঙ্গিকভাবে বলে রাখতে চাই যে আমরা ঠিক সেই সময়ই ইমাম মাহদী ও প্রতিশ্রুত মসির আগমনে বিশ্বাস করি যে সময়টি নির্ধারণ করে কোরআন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস। কোরআন শরীফে স্পষ্টভাবে এই কথার উল্লেখ আছে যে প্রতিশ্রুত প্রভাত উদিত হবে, কিন্তু মধ্যখানে 10টি কালো রাত পার হবে, তার সাথে আবার 2টি এবং 1টি জোড়া দিতে হবে, এবং তারপরে রাত কেটে যাবে। সূরা আল ফাজরের প্রথম অংশের কথা আমরা উল্লেখ করছি। 10 যোগ 2 যোগ 1 13 কালো রাত্রি বলেন, আর দীর্ঘ 13 শতাব্দী বলেন। যেটাই আপনারা এটাকে নির্ধারণ করেন না কেন, 13-র পরে সেই চতুর্দশ রাতের পূর্ণিমার চাঁদ উদিত হবে, যিনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে পূর্ণাঙ্গীনভাবে আলোকিত হবেন। যেভাবে পূর্ণিমার চাঁদ নিজের সমস্ত অস্তিত্ব সূর্যের সামনে প্রদান করে আলোকিত হয়। অতএব এটা কোরআন দ্বারা সমর্থিত যুগ। চতুর্দশ হিজরি শতাব্দী অর্থাৎ 1306 হিজরি সনে, একেবারে চতুর্দশ হিজরি শতাব্দীর ঠিক গোড়াতে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম আল্লাহর আদেশে জামাত প্রতিষ্ঠা করেছেন।
আর এই একই কথা আরেকভাবেও সাব্যস্ত হয়, আর সেটা হচ্ছে একটি বিখ্যাত হাদিস, খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা ইয়াফশুল কাযিবু, আমার শতাব্দী সর্বোত্তম শতাব্দী, তারপরে তার সংলগ্ন শতাব্দী, তারপরে তার সংলগ্ন শতাব্দী, এরপরে মিথ্যার প্রাদুর্ভাব ঘটবে। আর সূরা আস-সাজদার মধ্যে আল্লাহ তাআলা একেবারে প্রথম দিকেই বলে দিয়েছেন যে এই সত্য যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে জগতে প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম ধর্ম, এই ইসলাম ধর্মের যে মূল শিক্ষা এটা উড়ে যাবে সপ্তশ্রেণী মণ্ডলীতে ফিরে যাবে এমন একদিনে যার পরিমাণ 1000 বছর তোমাদের গণনা অনুযায়ী। 300 বছর পর্যন্ত উঠবে না, আর 1000 বছরে উঠা সম্পূর্ণ হবে। 300 যোগ 1000 1300, আর 1300 পরেই 1306 হিজরিতে হযরত আকদাস ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন ঘটেছে। এটা কোরআন এবং সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়। এছাড়াও কেবল আহমদিয়া জামাতের বক্তব্য নয়, এছাড়াও অন্যান্য বিদগ্ধ পণ্ডিতরাও ইসলামের ভালোবাসায় ভবিষ্যৎবাণী করে রেখেছিলেন যে এই 1300 হিজরি শতাব্দী শেষ হচ্ছে আর 14 হিজরি শতাব্দী আগমন করতে যাচ্ছে, অতএব ইমাম মাহদী আলাইহিস সালাম এসে গেলেন বলে এই কথাগুলো তারা লিখেছেন। এখন আর কেউ কথা বলেন না, কিন্তু এই কথাটা না বললেও কিন্তু যা বলার এবং যা ঘটার ঘটে গেছে এবং যা বলার বলা হয়ে গেছে। এই জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের গবেষণা সঠিক না, এখন যারা অপেক্ষায় রত হলেন তাদের কথাটা ঠিক। আমি এই কথাটা এই জন্য উল্লেখ করতে চাই যে প্রত্যেকটা লক্ষণ পূর্ণ হবার পর যখন আল্লাহ তাআলা 117 বছর ধরে সেই জামাতের খিলাফত প্রতিষ্ঠার পরও অতিবাহিত হতে দেন এবং পঞ্চম খলিফার যুগ পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দেন, তারপরেও ইমাম মাহদীর খোঁজ এবং অপেক্ষা অবশ্যই করতে পারেন। আপনাদের স্বাধীনতায় আমরা কেমন করে হাত দিব, কিন্তু বুদ্ধিমানের কাজ হবে কিনা এটা দেখেন। এটা হবে অনুরোধ আপনার কাছে, যেহেতু আপনি আইনজ্ঞ, আপনি বুঝেন, যুক্তিতর্ক আপনার মাথার মধ্যে থাকে সারাক্ষণ, ভালো করে দেখেন যুগের লক্ষণ এবং আমাদের দাবি মিলে কিনা, এরপরে দোয়া করেন, যদি সঠিক হয় তাহলে অবশ্যই গ্রহণ করেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মৌলানা সাহেব। যে ভাই প্রশ্ন করেছিলেন আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এবার আমি আরও একটি ফোন কল নিতে চাই। আমাদের সাথে মিরগাং থেকে আরও একজন আহমদী ভাই আছেন, তিনি প্রশ্ন করতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনার প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ মতিয়ার রহমান ঢালি, মিরগাং জামাত থেকে বলছি। আমার কাছে একজন প্রশ্ন করেছে যে এই গোলাম মোহাম্মদ ইসলাম দাবি করার আগে আরো 30 জন লোক দাবি করেছে মাহাদি। জি জি। এখন তাদের নাম নিয়ে শুধু গোলাম মোহাম্মদ ইসলাম কি কেন মানলে তোমরা? আচ্ছা, ঠিক আছে, আপনার প্রশ্ন আমরা পেয়েছি, ধন্যবাদ আপনাকে। মুস্তাফিজুর রহমান সাহেব যদি উত্তর দিতেন। উনি বলছেন যে মির্জা সাহেবের পূর্বেও প্রায় 30 জন ভণ্ড নবী দাবিকারক ছিলেন, তাদেরকে তো আপনারা মানেন নাই, তাহলে কি বুঝে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ইসলাম কি আপনাদেরকে নবী মনে হলো বা ইমাম মাহদী মনে হলো? আচ্ছা, জাযাকুমুল্লাহ। যিনি আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদিষ্ট হন তার অনেকগুলো মানদণ্ড থাকে। এক, তিনি এই জগতে প্রথমে আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখেন। দ্বিতীয়ত, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত শরীয়তের উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখবেন। এরপর তিনি তার দাবিকে জগতের সামনে প্রচার করবেন এবং তিনি বলবেন যে আমি এই যে দাবি করেছি এর সপক্ষে আল্লাহ তাআলা আমাকে সাহায্য করবেন। তিনি আরও জানাবেন আমার অনেক বিরোধিতা হবে, কিন্তু বিরোধীরা অপদস্থ হবে, আল্লাহ তাআলা আমাকে বিজয়ী করবেন। যেভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, যে আমি এটি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এবং আমার প্রত্যাদিষ্ট ব্যক্তি অবশ্যই বিজয়ী হব। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম এই জগতে তিনি যখন আদিষ্ট হয়েছেন, প্রত্যাদিষ্ট হয়েছেন, এর পূর্বে অনেকে নবুয়তের দাবি করেছে, কিন্তু আমরা জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হযরত ঈসা ইবনে মারিয়ামের ব্যাপারে, লাইসা বাইনি ওয়া বাইনাহু নবিয়ুন ওয়া ইন্নাহু নাজিলুন, আমার এবং ঈসা ইবনে মারিয়ামের মাঝে আর কোনো নবী নাই এবং তিনি শেষ যুগে অবতীর্ণ হবেন। আমরা অনেকগুলো
কারণ দর্শানোর চেষ্টা করেছি, খোঁজার চেষ্টা করেছি। এবং আমি ব্যক্তিগতভাবে, আপনি গ্রাম অঞ্চলের মানুষ, আপনার বোঝার সুবিধার্থে আমি বলি, আমি ব্যক্তিগতভাবে আহমদিয়া মুসলিম জামাত সম্বন্ধে নিজে খোঁজার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি যে হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিস সালাম তিনি কি সত্য ইমাম মাহাদি। আমি অনেক জায়গায় এটার প্রমাণ পেয়েছি। এবং গায়ের আহমদি যারা আছেন, গায়ের আহমদি মুসলমান যারা আছেন, তাদের যে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে, বড় বড় গবেষণা কেন্দ্র আছে, তার ভিতরে একটা হলো ইসলামিক ফাউন্ডেশন। ইসলামিক ফাউন্ডেশনের একটা বই আছে যেখানে ইসলামী বিশ্বকোষ এবং তার 14 নম্বর খণ্ডে তারা 40 জন ভণ্ডনবীর তালিকা বানিয়েছেন। সেটা যখন আমি পড়ে দেখলাম, সেখানে দেখলাম যে তারা যে সাল অনুযায়ী সাজিয়েছে, সেখানে হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিস সালামের নাম তাদের দৃষ্টিতে 31 নাম্বার হওয়ার কথা, 31 নাম্বার হওয়ার কথা, কিন্তু তারা হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিস সালামকে রেখেছেন 40 নম্বরে। কেন? তারা বোঝাতে চাচ্ছেন যে সবার সত্যতা মিথ্যা, সত্য হওয়া বা মিথ্যা হওয়া নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী তিনি যেন কোনোভাবে সত্য সাব্যস্ত না হন। এখন চিন্তা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে 30 জন ভণ্ডনবী হবে, তারা সবাই মিথ্যাবাদী হবে এবং তারা দাজ্জাল হবে। এখন তারা হিসাব করে দেখলো যে সাল অনুযায়ী হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিস সালামের নাম তাদের দৃষ্টিতে হয় 31 নাম্বার, আর 31 নাম্বার হলেই তো তিনি সত্য হন। আমি এটা দেখে আমার কাছে বিশ্বাস জন্মালো আহমদিয়া মুসলিম জামাত সত্য। আরেকটা প্রমাণ আপনাকে দেই, চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ একই রমজানে দারকুতনি শরীফের একটি বিখ্যাত হাদিস। আহমদিয়া মুসলিম জামাত বলে থাকে যে হ্যাঁ, এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়েছে। এখন আমরা তো আমাদের সত্যতার পক্ষে আমরা নিজেদের দলিল দিতে পারি, নিজেরা বই পুস্তক রচনা করতে পারি, কিন্তু বাইরের যে দলগুলো আছে তারা যখন আমাদের বিষয়ে এই বিষয়টা প্রকাশ করে তখন আমরা মানতে বাধ্য। আমি আহমদিয়া মুসলিম জামাতের সাধারণ বিশ্বাস নিয়েই শুধু পড়ে থাকিনি, আমি সুরেশ্বরী পীর সাহেবের 2টো দরবার শরীফ আছে বাংলাদেশে, আমার যতটুকু মনে পড়ে একটা ফরিদপুরে আর একটা ঢাকায়। ঢাকায় যে দরবার শরীফ আছে আমি সেখানে গিয়েছি এবং তাদেরকে গিয়ে বললাম যে আপনাদের কাছে 2টো বই আছে, মদিনা কলকি অবতারের সাফিনা এবং সফিনায় সফর, তো আমি তো ধর্ম নিয়ে গবেষণা করি, যদি আমাকে কিছু বই দিতেন। তো ওনারা খুব ভদ্রচেতা মানুষ, মানে এত ভালো লাগলো তাদের আচার ব্যবহার দেখে, বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভিতরে ঢোকার পর আমাকে বসালো আর বলল যে আমরা আপনাকে দিচ্ছি। ওনারা আলমারি খুললেন তালা চাবি দিয়ে আলমারি খুলে সেখান থেকে আমাকে বই বের করে দিলেন, বললেন কয়টা লাগবে? আমি বললাম যে 10টা মদিনা কলকি অবতারের সাফিনা দেন এবং 10টা সফিনায় সফর দেন। সেই বইয়ের মদিনা কলকি অবতারের সাফিনা বইয়ের পেছনের দিকে শেষের দিকে দেখবেন সুরেশ্বরী পীর সাহেব আহমদিয়া মুসলিম জামাত এবং হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিস সালামের প্রচণ্ড বিরোধিতা করে লিখেছেন আমার দৃষ্টিতে তিনি সত্য নন। কিন্তু এই বইয়ের মাঝেই তিনি লিখেছেন যে একই রমজান মাসে চন্দ্র এবং সূর্যগ্রহণের যে নিদর্শন হওয়ার কথা ছিল দারকুতনি শরীফে যেটার উল্লেখ আছে, সেই নিদর্শন প্রকাশ পেয়েছে। তিনি বলেছেন যে এই নিদর্শন প্রকাশ পেয়েছে, আমরা তাকে মানতে পারছি না, কেননা তাকে আমরা সত্যবাদী মনে করি না। এখন আপনি চিন্তা করে দেখেন যে তারা যখন এটি প্রমাণ করে দিলেন, বাইরের বই যারা আমাদের বিরুদ্ধে লিখছেন তারাই বলছেন যে না, চন্দ্র সূর্য গ্রহণ হয়েছে, একই রমজানে হয়েছে। এবং তিনি ওই অংশের নিচের দিকে গিয়ে আবার লিখছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন যে উট বেকার হবে, সেই উট বেকার হওয়ার অর্থ হলো রেলগাড়ি আবিষ্কার হবে। তিনি তার কবিতার ছত্রে ছত্রে ছন্দে ছন্দে লিখেছেন যে সেই রেলগাড়িও আবিষ্কার হয়েছে। এর দ্বারা বোঝা যায় যে ইমাম মাহাদি আগমনের এটাই সময়। আমি ভাই নিজে বুঝে আহমদিয়া মুসলিম জামাতের মাঝে আছি, না বুঝে নেই। এজন্য আমি মনে প্রাণে বিশ্বাস করি যে হযরত মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী আলাইহিস সালাম শুধু আমাদের দৃষ্টিতে সত্য তাই না, এ জগতে যত আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী ছিল, জগতের যে অবস্থা হবে সেই অবস্থার নিরিখেও তিনি সত্যবাদী। এবং আহমদী আলেমরা তারাও বলেছেন যে এই দৃষ্টিকোণ থেকে এখন ইমাম মাহাদির যুগ,
আচ্ছা, ইমাম মাহদি তিনি নবী হবেন এই বিষয়ে আপনার একটা প্রশ্ন ছিল, ওটা কি উত্তর এখান দেওয়ার দরকার আছে? না, আমরা ঠিক আছে, জাজাকাল্লাহ, এখনকার মতো এতটুকুই থাকুক। ভাই মতিউর রহমান ঢালী সাহেব যিনি প্রশ্ন করেছিলেন, আপনাকে ধন্যবাদ। আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। আমরা এই বিষয়ে আরও আলোচনা করব। অনেকেই একই ধরনের প্রশ্ন করছেন। ইমাম মাহদি আলাইহিসসালাম অর্থাৎ মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইহিসসালামই যে ইমাম মাহদি, এর সব থেকে বড় প্রমাণ কি, এ বিষয়ে আমরা আরও আলোচনা করব ইনশাল্লাহ। এই বিষয়ে এখন এ পর্যায়ে আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে ঢাকা থেকে একজন ভাই আছেন, আমি তার সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাকে বলা হয়েছে উনি আমাদের সাথে লাইনে আছেন। আসসালামু আলাইকুম আনোয়ার সাহেব। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনি প্রশ্নটি করুন। জি, আমি কাজবারপাড় থেকে বলছিলাম। আনোয়ার হোসেন। আমি আপনাদের সত্যের সন্ধান অনুষ্ঠানটি উপভোগ করছি কিছু মেহমান নিয়ে, 4-5 জন। তো একজন মেহমান, হ্যাঁ জি, আপনি আমাদের সাথে ফোনে কথা বলুন এবং দ্রুত প্রশ্নটি করুন। হ্যাঁ, আমি ওই 4-5 জনের ভিতরে একজন প্রশ্ন করেছে ঈসার মৃত্যু কিন্তু। হ্যাঁ, ঈসার মৃত্যুর বিষয়টি হলো, ওনারা বলছে যে আমাদের এত গবেষণা, এত বিশ্ববিদ্যালয়ে এত মুসলমান কোন দেশে এখনো পর্যন্ত স্বীকৃতি দিল না ঈসার মৃত্যু হয়েছে। এখন আপনারা কি করে বলতে চান যে আপনারা যে হযরত ঈসা আলাইহিস সালামের সমাধি খানকায়ে কাশ্মীরে অবস্থিত, এখন ওনারা এটা বিশ্বাস স্থাপন করতে পারছে না। তো বললো যে আমাদের এত মানুষ, কোটি কোটি মুসলমান, তারা কোনো দেশও এখনো স্বীকৃতি দিচ্ছে না তার মৃত্যু হচ্ছে এটা সমাধি, এই হিসাবে এটা প্রমাণ কি এবং গবেষণায় পাওয়া গেছে কিনা এই বিষয়ে উনি জানতে চান। জি, ধন্যবাদ ভাই আপনাকে আপনার প্রশ্নের জন্য। মৌলানা সাহেবের কাছে যাচ্ছি। মৌলানা সাহেব, এরকম আরো 2-3 জন আমাদেরকে প্রশ্ন করেছেন। আমি যদি নাম বলি, মাহিগঞ্জ থেকে একজন ভাই আছেন আমাদের সাথে, আহমদি ভাই, তিনিও জানতে চেয়েছেন যে ঈসা আলাইহিস সালাম মৃত নাকি জীবিত। ওয়াসিফ সাহেব নামে উনিও একই প্রশ্ন করেছেন, যদি আপনি উত্তর দিয়ে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ যারা ঈসা আলাইহিস সালামের বিষয়ে প্রশ্ন করছেন, গবেষণা করছেন। এটা অনেক প্রয়োজনীয় একটি কাজ যেটা তারা সম্পাদন করছেন। আমাদের অনেক বড় একটা গবেষণা আল্লাহ তাআলা করে আমাদেরকে নির্যাসটা বলে দিয়েছেন এবং সেটা আল কোরআনে বলেছেন। দেখেন, যত ইচ্ছা গবেষণা করেন, কোরআনের কথা সত্য ছিল, আছে, থাকবে। অতএব কোরআনকে মানদণ্ড হিসেবে গ্রহণ করে নেন, তারপরের কথাগুলো সহজ। কোরআন শরীফে যদি আল্লাহ বলেন ঈসা আলাইহিস সালাম জীবিত আছেন, আমরা 1 মিনিটে মানবো, 1 সেকেন্ডে মানবো। আল্লাহ যখন বলেছেন ঈসা জীবিত আছেন, আমরাও একমত। যেহেতু কোরআন বলে তিনি মারা গেছেন, এই জন্য আমরা বলি মারা গেছেন। জগৎ কি বুঝলো আর জগৎ কি মানলো আর কি প্রচার করলো, তাতে আমাদের কিছু যায় আসে না। কোরআন যেখানে আমরা সেখানে, আল্লাহ রসুল যেখানে আমরা আছি সেখানে। সূরা আলী ইমরানের 145 নম্বর আয়াত, বিসমিল্লাহকে 1 নম্বর আয়াত ধরে আমরা গণনা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন পবিত্র রাসূল ছাড়া আর কিছুই নন। কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, তার পূর্বেকার সকল রসুল গত হয়ে গেছেন। প্রশ্ন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের রসুল? বলে জি, তিনিও গত হয়ে গেছেন। আবার শুনেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন পবিত্র রাসূল ছাড়া আর কিছুই নন। কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল, তার পূর্বেকার সমস্ত রসুল গত হয়ে গেছেন। অতএব হযরত ঈসা আলাইহিস সালাম গত হয়ে গেছেন। আর এই কথা কেবল আমরা বলছি না, এই কথা যেদিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগৎ ছেড়ে চলে যান আল্লাহর কাছে, সেদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সবার সামনে ঘোষণা করে মৃত সাব্যস্ত করেছেন সমস্ত রসুলকে, যার মধ্যে ঈসা আলাইহিস সালামও অন্তর্ভুক্ত। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছিলেন, যে ব্যক্তি বলবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, আমি তার কল্লা কেটে নিব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ তাআলা ফেরেশতা দ্বারা সাহায্য করেছিলেন। আর তিনি সবার সামনে দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া আইয়ুহাল হালিফু আলা রিসলিক মান কানা ইয়াবুদু মিনকুম মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত ওয়া মান কানা ইয়াবুদুল্লাহা ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত। এরপরে উনি তেলাওয়াত করেছিলেন, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। আরো বলেছিলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল।
আফাইম মাতা ও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াযুররাল্লাহ শাইআ। আমি 30টা আয়াতের লিস্ট না দিয়ে একটা আয়াতের ভিতরে গবেষণাটা সীমাবদ্ধ কেন করছি? কেননা এই আয়াতের অর্থ যদি আমাদেরটা পছন্দ না হয়, এই অর্থের নির্যাস আমরা বের করেছি, সেটা যদি আপনাদের মনোপুত না হয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে কথা বলেছেন সেটা মানেন। বুখারী শরীফের 3 জায়গায় এটার উল্লেখ আছে এবং তিনি হাত রেখেছেন সেই আয়াতে যেখানে হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু অকাট্যভাবে প্রমাণিত। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একজন রাসূল ছাড়া আর কিছুই নন। তার পূর্বিকার সমস্ত রাসূল গত হয়েছেন এবং গত হওয়ার পদ্ধতি এর পরের অংশে লেখা আছে। কি লেখা আছে? আফা ইম্মাতা আও কুতিলা, খালা গত হওয়ার 2টা পদ্ধতি। আফা ইম্মাতা, অতএব তিনিও যদি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন, আও কুতিলা কিংবা তাকে হত্যা করা হয়। খালা কিভাবে হতে পারে? হয় স্বাভাবিক মৃত্যু লাভের মাধ্যমে, না হয় কারোর দ্বারা হত্যা সংগঠিত হওয়ার মাধ্যমে একটা ব্যক্তি গত হতে পারে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোরআনের এই আয়াত দেখালেন এবং পড়ে শোনালেন, আফা ইম্মাতা আও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম, তোমরা কি তোমাদের ধর্ম ছেড়ে পূর্ববর্তী অবস্থায় ফিরে যাবে যদি তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন কিংবা তাকে হত্যা করা হয়? ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াযুররাল্লাহ শাইআ। যে ব্যক্তি তার গোড়ালির উপরে পূর্ব অবস্থায় ফিরে যায় সে আল্লাহর কোনোই ক্ষতি সাধন করতে পারবে না। ওয়া সাইয়াজজিল্লাহু শাকিরিন, আল্লাহ তাআলা কৃতজ্ঞদেরকে অচিরেই মহা পুরস্কারে ভূষিত করবেন। এই কথা শোনার পর হযরত উমর বলছেন, আমার হাত থেকে তরবারি পড়ে গেল, আমি কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে গেলাম, বসে গেলাম থপ করে, আর আমার মনে হলো আজকে বুঝি এই আয়াত নাজিল হয়েছে। অথচ উহুদের প্রান্তরের ঘটনায় এই আয়াত নাজিল হয়েছে। তাহলে কি সাব্যস্ত হলো? এই আয়াতের মাঝে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর ঘোষণা অন্যান্য নবীদের সাথে আল্লাহ তাআলা দিয়েছেন। এই আয়াতের মাঝে হযরত আবু বকর সিদ্দিক এবং সাহাবায়ে কেরাম সমস্ত নবী রাসূলের মৃত্যু দেখেছেন বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু স্বীকার করে নিয়েছেন। আর এই হাদিসের শেষ বাক্য হচ্ছে, সেদিন মদিনার অলিগলিতে এমন কেউ ছিল না যার মুখ দিয়ে এই আয়াত উচ্চারিত হচ্ছিল না আর যার চোখ দিয়ে অশ্রু বেয়ে গড়াচ্ছিল না। কি চমৎকার হাদিস! আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর দিন এই কথার ঘোষণা হয়ে গেছে। সমস্ত নবী রাসূল যেহেতু রাসূলুল্লাহর আগে মারা গেছেন, অতএব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে সেই পদ পেয়ে আল্লাহর কাছে চলে গেছেন। আর আজকে আমাদেরকে গবেষণা করতে হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত আছেন না মৃত আছেন। আমাদের সিদ্ধান্ত কোরআনের সিদ্ধান্ত এক, আর সেটা হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর উদ্যোগে কৃত ইজমা, প্রথম ইজমা। ঈসা আলাইহিস সালাম মারা গেছেন যেভাবে অন্যান্য নবী রাসূলরাও মারা গেছেন, আর সেই পথ ধরেই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফিরে গেছেন। ধন্যবাদ মৌলানা সাহেব। যে ভাই আনোয়ার হোসেন সাহেব আপনি প্রশ্ন করেছিলেন আপনার ওয়াহমদি বন্ধুদের পক্ষ থেকে, আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। এ পর্যায়ে আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আরো একজন ফোন লাইনে আছেন, আমি তার সাথে কথা বলে নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিলওয়ার হোসেন সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনার প্রশ্নটি করুন। জি, আমার প্রথম প্রশ্ন, একটু দ্রুত প্রশ্ন করতে হবে। আমি বানারগাছি খুলনা থেকে বলছি। জি জি, আপনি প্রশ্নটি করুন। আমি আপনাদের এই লাইভ প্রোগ্রামগুলো আমার বন্ধুর বাসা থেকে প্রায় দেখে থাকি। আমার বন্ধু মোহাম্মদ ইমরান খান, মাশাআল্লাহ। আর ওখান থেকে আমার প্রশ্ন করার ইচ্ছা জাগে, জন্য আমি আজকে 2টা কোশ্চেন করতে চাই। আমার প্রথম প্রশ্ন হলো, কাদিয়ানরা নিজেদের মুসলমান দাবি করে কিন্তু মুসলমানরা কেন তাদেরকে মেনে নেয় না? কি কারণে মূলত তাদেরকে মুসলমান স্বীকার করে না? দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, বর্তমান বিশ্বে মুসলমানরা অত্যাচার নির্যাতনের শিকার। ফিলিস্তিন সহ অন্যান্য বিভিন্ন রাষ্ট্রে মুসলমানরা হত্যার শিকার হচ্ছে। এক্ষেত্রে আহমদিয়া মুসলিমদের আন্তর্জাতিকভাবে যেহেতু বিস্তৃত, তাদের কি ভূমিকা আছে? জি ধন্যবাদ ভাই। আমরা এই বিষয়ে আলোচনা করছি। আমি প্রশ্ন দুটি নিয়ে মোস্তাফিজুর রহমান সাহেবের কাছে যেতে চাই। মোলানা সাহেব সংক্ষেপে যদি উত্তর দিয়ে দিতেন প্রশ্ন দুটির। জাযাকুমুল্লাহ। ভাই আপনি খুলনার বানরগাতি থেকে এই অনুষ্ঠান দেখছেন। একসময় আমি ছিলাম ওই এলাকায়। আপনারা খুব সহজ সরল মানুষ এবং খুব সুন্দরভাবে একটা
বিষয় জানতে চেয়েছেন। আহমদিয়া মুসলিম জামাতকে সবাই কাফের বলে, এটা আহমদিয়া মুসলিম জামাতের সত্যতার একটা প্রমাণ। কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই কথাই বলেছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইয়াস্তাজিউন। যখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো প্রত্যাদিষ্ট ব্যক্তি আসেন, মানুষ তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, শুধু বিরোধিতা করে তাই না, তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে 1400 বছর আগে বলেই গিয়েছিলেন যে সবাই ইমাম মাহদির প্রতি ঈমান আনবে না। বলেছে, এক দলকে বলেছেন ওলামা উম্মতি কাআম্বিয়াই বনি ইসরাইল, আরেকদিকে বলেছেন ওলামাউহুম শাররুম মান তাহতা আদিমিস সামা। অর্থাৎ এক ধরনের আলেম ওলামা আছে যারা বনি ইসরাইলীদের নবীদের ন্যায় হবে, আরেক ধরনের আলেম ওলামা আছে যারা আকাশের নিচে নিকৃষ্ট জীবে পরিণত হবে। সবাই তো আর ভাই একরকম হয় না। তো যারা সত্য চিনেছে, সত্য বুঝেছে, তারা সত্য মেনেছে, কিন্তু যারা মানতে পারেনি তাদের হৃদয়ে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, যে কারণে তারা একদিকে তো সত্য মানেই নেই, তারা হটকারিতা দেখিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন যে কোনো কেউ যদি নিজেকে মুসলমান বলে তুমি তাকে কাফের বলো না। পবিত্র কোরআনে একই কথা বলেছে যে যদি তোমাকে কেউ সালাম দেয় এই কথা বলো না যে তুমি মুসলমান না, এই কথা বলার অধিকার তোমাকে আল্লাহ তাআলা দেন নেই। তো তারা ইসলাম বিরোধী কাজ করছে। আমরা নিজেদেরকে মুসলমান বলি, আমরা কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাঠ করি, আমরা নামাজ পড়ি, হজ করি, রোজা রাখি। আমাদেরকে যদি কেউ কাফের বলে তাহলে সেটা তাদের ব্যাপার, আল্লাহর কাছে তারা এর জন্য দায়ী হবে। কিন্তু আমরা মনে প্রাণে মুসলমান ভাই, এবং ইমাম মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে এসেছেন, এবং তাকে মানার কারণে আমরা আরও উন্নত পর্যায়ের মুসলমান বলে নিজেদেরকে দাবি করি। এখন আমাদেরকে যদি কেউ কাফের বলে তার অনেকগুলো কারণ আছে। একটা কারণ শেষে বলি, এক ধরনের আলেম ওলামা আছেন যারা ধর্মকে জীবিকার পথ হিসেবে বেছে নিয়েছেন। আমরা বলি যে ধর্ম নিয়ে ব্যবসা করা যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনেও বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে ধর্ম নিয়ে কোনো ধরনের ব্যবসা যেন না হয়। কিন্তু এই ধরনের এই শ্রেণীর আলেম ওলামা যাদেরকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা সময় আসবে যখন আমার উম্মতের কিছু লোক ইহুদি সদৃশ হয়ে যাবে, তারা ধর্মকে ব্যবসার মাধ্যম হিসেবে বানিয়ে নেবে। এখন যারা ধর্ম ব্যবসা করছে, ধর্মকে ব্যবসার মাধ্যম বানিয়েছে, আপনারা সবাই তাদেরকে চেনেন। তারা আজকে এক কথা বলে, কালকে আরেক কথা বলে, আজকে এক কথা বলে কালকে গিয়ে মাপ চায় জনগণের কাছে যে আমরা ভুল করেছি, আবার একদল আরেক দলকে কাফের বলছে। তো এই ধরনের অবস্থা, অরাজকতা এই সকল আলেম ওলামাদের মাঝে বিরাজমান। এবং তারা যদি আমাদেরকে কাফের বলে এতে আমাদের কিছু যায় আসে না। আমরা আল্লাহর দৃষ্টিতে মুসলমান, এবং আল্লাহর কাছে আমরা আমাদের হিসাব দিব, তারা তাদের হিসাব দিবে। ধন্যবাদ। আরেকটি প্রশ্ন ছিল যে বর্তমান যে বৈশ্বিক প্রেক্ষাপট, এক্ষেত্রে আপনারা কি ভূমিকা রাখছেন? যদিও আমরা এই বিষয়ে আলোচনা করেছিলাম। আপনার এই প্রশ্নের ভিতরে আরেকটা কথা ছিল যে ফিলিস্তিনে যে মুসলমানদের ওপর ইসরায়েলের যে গণহত্যা চলেছে, বিশেষ করে গাজাতে যেটা হয়েছে, আমরা কিছুদিন আগে দেখেছি, মহা বিপর্যয় ফিলিস্তিনি জনগণ ভোগ করেছে। আমাদের যুগ খলিফা প্রত্যেক সপ্তাহের খুতবার শেষাংশে এসে তিনি আহমদি মুসলমানদেরকে বলেছেন যে তোমরা সবাই ফিলিস্তিনবাসীদের জন্য দোয়া করো যেন আল্লাহ তাআলা তাদেরকে মহা বিপদ থেকে রক্ষা করেন। শুধু তাই না, তিনি আহমদিয়া মুসলিম জামাতের বড় বড় লিডার যারা যেখানে যে অবস্থানে আছে তাদের সবাইকে বলেছেন যে আপনারা নিজেদের অবস্থান থেকে এই নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তোলেন এবং নিজ জায়গা থেকে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেন। আপনারা জানেন ইতিপূর্বে চিফ প্রসিকিউটর করিম খান তিনি যে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেছেন এবং সেই অভিযোগে তিনি বিজয়ী হয়েছেন, অর্থাৎ তার বিরুদ্ধে গণহত্যার যে রায় তিনি নিয়েছেন এবং এ বিষয়ে সেখানেও তিনি অনেক চেষ্টা করেছেন, অনেক প্রচেষ্টা করেছেন। কিন্তু আপনারা জানেন যে বর্তমান যুগের পরাশক্তি যাদেরকে সবাই ভালো করে চেনে এবং মিডল ইস্টে তাদের বিরাট ঘাঁটি আছে, অনেকগুলো ঘাঁটি তারা নির্মাণ করে বসে আছে। তারা নিজেদের যে প্রভাব বলয় এটাকে এত বিস্তার করে রেখেছে যে মুসলিম বিশ্বের মুসলিম অধ্যুষিত দেশগুলো তাদের করাতে ভাবেই তাদের মুঠো থেকে বের হতে পারছে না, কেননা তারা তাদের সাথে চুক্তিবদ্ধ বিভিন্নভাবে, যে কারণে ফিলিস্তিনবাসী নির্যাতিত হচ্ছে। এখন একমাত্র আল্লাহ তাআলাই তাদেরকে রক্ষা করতে পারেন। আর আহমদে মুসলিম জামাতের পক্ষ থেকে যুগ খলিফা তিনি দোয়ার মাধ্যমে
চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে এবং বিভিন্ন কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তিনি চেষ্টা করছেন যেন ফিলিস্তিনবাসীদের এই নির্যাতিত অবস্থা থেকে তারা রেহাই পেতে পারে। ধন্যবাদ। জি ধন্যবাদ মৌলানা সাহেব। যে ভাই প্রশ্ন করেছিলেন দেলোয়ার হোসেন সাহেব খুলনা থেকে, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমি এ পর্যায়ে আরেকজন ভাইকে দেখতে পাচ্ছি আমাদের সাথে ফোন লাইনে আছেন, আমি ওনার ফোন কলের নিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, খুব সংক্ষেপে আপনার প্রশ্নটি করে দিন নাম বলে। আমি মোহাম্মদ জহুরুল ইসলাম বলছিলাম, কাজলাপাড়া হালকা। আমরা আজকে পলাশপুর হালকায় 4 জন মেহমান সহ 12 জন সত্যের সন্ধানে দেখছি। এখান থেকে একটা প্রশ্ন আসছে, হযরত ঈসা আলাইহিস সালামকে কিয়ামতের নিদর্শন বলা হয়েছে কেন এবং শেষ যুগে ইসলামের বিজয়ের সাথে তাকে সম্পৃক্ত করা হয়েছে কেন, যদিও তিনি ভিন্ন ধর্মের নবী? দয়া করে বুঝিয়ে বলবেন। জি জি ধন্যবাদ ভাই আপনার প্রশ্নের জন্য। শ্রদ্ধেয় মৌলানা সাহেব, তিনি অন্য ধর্মের নবী, এই কথাটা যদি আপনারা মেনে নেন, আমাদের প্রশ্নের উত্তর আপনারা দিয়ে দিচ্ছেন। হযরত ঈসা আলাইহিস সালাম যদি ইহুদি জাতির ঈসা হয়ে থাকেন, রাসূলুন ইলা বনি ইসরাইল হয়ে থাকেন, উনি মুসলমানদের সংশোধন করবেন কিভাবে? অসম্ভব। তাকে নিয়োগ করা হয়েছে ইহুদি জাতির জন্য, আর উনি এসেছেন শ্রেষ্ঠ উম্মতের সংশোধনকারী হিসাবে। এটা হতেই পারে না। হতে মানতে হবে যে আগের ঈসা আসবেন না। আগের ঈসার গুণে গুণান্বিত, আগের ঈসার মতো যুগে, আগের ঈসা আলাইহিস সালামের মতো চিকিৎসা দানের পদ্ধতি নিয়ে যিনি আসবেন, তাকে রূপকভাবে এই মুহাম্মদী ঈসা বলা হয়েছে, এই উম্মতের ঈসা বলা হয়েছে। এটা গেল আপনার একটা পয়েন্ট। আর সূরা যুখরুফে বলা হয়েছে যে তিনি কিয়ামতের লক্ষণ, অর্থাৎ যখন প্রতিশ্রুত ঈসা আসবেন তখন এক যুগ পরিসমাপ্তি ঘটবে, অর্থাৎ ইসলামের যে দুর্দশার অবস্থা সেটা পরিসমাপ্তি ঘটবে এবং ইসলাম যুক্তি এবং আমলের ক্ষেত্রে ঈমান ফিরে পাবে, তরতাজা হবে এবং যারা তাকে মান্য করবে তারা একটা নতুন জগতের উন্মেষ ঘটাবে। আর এটাকে কিয়ামত বলা হয়, আস-সাআহ। আর এটা হযরত ইমাম মাহদী ও ঈসা ইবনে মারিয়ামের মাধ্যমে সংগঠিত হয়ে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন এক ধরনের মুসলমান একদম পৃথকভাবে জগতের সামনে উন্মিলিত হচ্ছে এবং প্রকাশিত হচ্ছে, যাদেরকে জগতে ইসলামের প্রতিনিধি হিসাবে স্বীকার করা হয়, যদিও এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী তাদেরকে মানতে রাজি নন। কিন্তু তাদের কাছে যাদের কাজ তাদেরকে দিয়ে আল্লাহ তাআলা করেই যাচ্ছেন। আজকে আমাদেরকে ওই ফয়সাল সাহেবের সাথে আবার আলোচনায় বসতে হবে, এই জন্য আমার মনে হয় আজকে এতটুকু উত্তরই যথেষ্ট। বাকি অনুষ্ঠানটা দেখে নিলে আবার আপনারা পেয়ে যাবেন ঈসা আলাইহিস সালামের বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। ধন্যবাদ মৌলানা সাহেব। আপনি কি এইটার সাথেই ফয়সাল সাহেবের উত্তর দিবেন নাকি আমরা ফয়সাল সাহেবকে কি টেলিফোন আনা যাবে? জি, আমরা চেষ্টা করে দেখতে পারি ইনশাআল্লাহ। দর্শক, আপনারা উত্তর শুনলেন মৌলানা সাহেবের। দর্শক, বর্তমান যে উদ্ভূত পরিস্থিতি এটি কাকতালীয় কোনো বিষয় নয়, বরঞ্চ হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম গত 100 বছর পূর্বেই এই অবস্থার ভবিষ্যৎবাণী বারবার করেছেন এবং মানুষকে সতর্কবাণী শুনিয়েছেন যে যুগের ইমাম এসে গেছে, এখন তোমাদের দায়িত্ব হলো তার হাতে বয়াত নেওয়া বা তাকে মান্য করা, না হলে তোমরা বিপদের লক্ষ্যবস্তু হতে যাচ্ছ। তো আসুন আমরা এখন এই পর্যায়ে হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের বলা এই সতর্কবাণী শুনে নিই। নিশ্চিতভাবে স্মরণ রেখো, খোদা প্রদত্ত অঙ্গীকার অবশ্যই সত্য। তিনি তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী জগতে একজন সতর্ককারী পাঠিয়েছেন। জগৎ তাঁকে গ্রহণ করেনি, কিন্তু খোদা তাআলা তাঁকে নির্ঘাত গ্রহণ করবেন আর ক্রমবর্ধমান আক্রমণ সমূহ দ্বারা তাঁর সত্যতা প্রকাশ করে দেবেন। আমি তোমাদের সত্যি সত্যিই বলছি, আমি খোদা তাআলার প্রতিশ্রুতি অনুযায়ী প্রতিশ্রুত মসীহ রূপে আগমন করেছি। চাইলে মানতে পারো, আবার চাইলে অস্বীকারও করতে পারো, কিন্তু তোমাদের অস্বীকার করাতে কিছু যায় আসে না। আল্লাহ তাআলা যে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন তা পূর্ণ হবেই হবে, কেননা খোদা তাআলা আগেই বারাহিনে আহমদিয়ায় বলে দিয়েছেন, সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া কানা ওয়াদাম মাফউলা। অর্থাৎ আল্লাহ ও তাঁর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা সত্য প্রতীয়মান হয়েছে, আর আল্লাহর আদেশ পূর্ণ হওয়া অবশ্যম্ভাবীও। জি দর্শক, আমরা
শুনে নিলাম যে হযরত মির্জা গোলাম আহমদ কাদির আলাইহিসসালাম বিশ্ববাসীকে কিভাবে সতর্ক করেছিলেন। এখন বিবেচনার ভার আমাদের উপরে, আমরা সতর্ক হব নাকি গড্ডালিকা প্রবাহে গা ভাসাবো। দর্শক, আমরা যেভাবে শুনেছিলাম, আমাদেরকে ঝিনাইদহ থেকে ফয়সাল সাহেব ফোন করেছিলেন এবং তিনি একটি বিষয়ে আমাদের কাছে জানতে চেয়েছিলেন। মৌলানা সাহেব বলেছিলেন যে এখন এটা পরিষ্কার করবেন। আমরা মৌলানা সাহেবের কাছ থেকে উত্তর শুনবো, এর মাঝে আমাদের সাথে ফয়সাল সাহেব ইনশাআল্লাহ যোগ হয়ে যাবেন। ওকে, দর্শক মণ্ডলী, আপনারা কিছুক্ষণ আগে অনুষ্ঠান চলাকালে প্রথম ঘন্টায় আলোচনা শুনেছিলেন। ঝিনাইদহ থেকে ফয়সাল সাহেব প্রশ্ন করেছিলেন, মিরগাং থেকে এক প্রশ্নের বরাতে তিনি এই বিষয়ের আলোকপাত করেছিলেন যে আপনারা নির্ঘাত আমাদেরকে অমুসলমান বলেছেন। অমুসলমান কেবল বলেন নাই, কোনো মতেই ইসলামের ভিতরে আমাদেরকে আপনারা স্বীকার করতে রাজি নন। আমরা বলেছিলাম অবশ্যই আপনারা মুসলমান, কেননা ইসলামের যে বহির্গণ্ডি আছে তার থেকে কাউকে বাইরে নিক্ষেপ করা সম্ভব নয়। আর বলেছিলাম ইসলাম দুই ধরনের, একটা হচ্ছে দুন আল ইমান আর একটা হচ্ছে ফক আল ইমান। একটা হচ্ছে ইমানের চেয়ে নিচু পর্যায়ের ইসলাম, আরেকটা হচ্ছে ইমানের পর্যায়ে ডিঙিয়ে উচ্চতম পর্যায়ের আত্মসমর্পণ ইসলাম। আমি বলেছিলাম যে আমরা এর আগেও আলোচনায় আমরা বলেছি আমরা আপনাদেরকে সেই ধরনের ইসলামের অনুসারী মানি যেটা মৌলিক ইসলাম, কিন্তু উচ্চতম ইসলামের পর্যায় থেকে আপনারা বঞ্চিত হয়ে গেছেন ইমাম মাহদি মসিহ মাউদকে না মানার কারণে। চলুন দেখে নেই মুফরদাতে কোরআন ইমাম রাগিব, পৃষ্ঠা নম্বর 522-523, লাহোর থেকে প্রকাশিত। বাংলা অনুবাদ করে দিচ্ছি। আইনত ইসলাম দুই ধরনের। উনি বলেছিলেন ইসলাম দুই ধরনের নাই। আমি প্রথম বাক্য বলছি ইমাম রাগিবের, আইনত ইসলাম দুই ধরনের। কোনো ব্যক্তি শুধুমাত্র মৌখিকভাবে ইসলাম স্বীকার করে, হৃদয়ের দিক থেকে বিশ্বাসী হোক বা না হোক, এর কারণে ব্যক্তির জান, মাল এবং সম্মান সুরক্ষিত হয়ে যাবে, কিন্তু তার পদমর্যাদা ইমানের থেকে নিচু মানের হবে। এরপরে বলছেন দ্বিতীয় ধরনের ইসলাম হচ্ছে যে ইমানের দিক থেকে আরো উচ্চ মানের, আর তা হচ্ছে মৌখিক স্বীকৃতির পাশাপাশি হৃদয় থেকেও বিশ্বাস স্থাপন করবে। আসলাম তোলে রাব্বিল আলামিন, যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছিলেন। অতএব ইসলামের একটি হচ্ছে নিচু পর্যায় আর একটা হচ্ছে উচ্চতম পর্যায়। উচ্চতম পর্যায় থেকে ছিটকে বেরিয়ে সে ইসলামের বহির্গণ্ডির ভিতরে এসে আশ্রয় পায়, কেননা সে এমন একটা কাজ করেছে যেখানে আল্লাহ এবং রসুলের কথা সে অমান্যকারী। সে ভালো মুসলমান হয় কিভাবে? উন্নত মানের। আল্লাহ রসুলের কথা মানলে না উন্নতি করা যায়। এখন দেখেন, আমি বলেছিলাম হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ নিজে কোর্ট অফ ইনকোয়ারিতে এই উত্তরটা দিয়েছেন। মুনির একদম যেখান থেকে আপত্তি করেছেন সেটারই বরাতে উনি উত্তর দিচ্ছেন। মুনির ইনকোয়ারিতে আয়নায় সাদাকাতের প্রথমবার 35 পৃষ্ঠা থেকে হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ খলিফাতুল মসিহ সানিকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কি এখনো এটার উপর বিশ্বাস রাখেন সেই সমস্ত মুসলমান যারা মির্জা গোলাম আহমদ সাহেবের হাতে বয়াত করেনি, যদিও তারা মির্জা সাহেবের নামও শুনেনি, না শুনে থাকে, সে কাফের এবং ইসলাম গণ্ডি বহির্ভূত? হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ বলছেন, আমি যখন কাফের শব্দ ব্যবহার করি তখন আমার মাথায় অন্য ধরনের বা বৈশিষ্ট্যের কাফের থাকে, যার কথা আমি আগেও বিস্তারিত বলে এসেছি। অর্থাৎ তারা যারা উম্মত থেকে বাতিল নয়, এমন কাফের যারা উম্মত থেকে বহিষ্কৃত নয়, বাতিল নয়। আমার মাথার মধ্যে কি থাকে? তারা যারা উম্মত থেকে বাতিল নয়। আমি যখন বলি ইসলামের গণ্ডির বহির্ভূত, তখন আমার চিন্তা ধারণা সেই সব বিষয়ের দিকে থাকে যার কথা কিতাব মুফরদাতে রাগিবের অমুক পৃষ্ঠায় বলা হয়েছে, যেটা একটু আগে আমি পড়ে শোনালাম, যেখানে ইসলামের দুটি ধরনের কথা বলা হয়েছে। একটি হচ্ছে দুন আল ইমান আর অপরটি হচ্ছে ফক আল ইমান। দুন আল ইমান সেই সকল মুসলমান দুন আল ইমানে সেই সকল মুসলমান অন্তর্ভুক্ত যাদের ইসলামের পদমর্যাদা ইমানের থেকে নিচু মানের, আর ফক আল ইমান এমন ধরনের মুসলমানরা অন্তর্ভুক্ত যারা ইমানের দিক থেকে এমন উচ্চ মানের বৈশিষ্ট্যের অধিকারী যে তারা সাধারণ ইমান থেকে উচ্চতর হয়ে থাকে। এ কারণে আমি যখন বলেছি কিছু লোক ইসলামের গণ্ডি বহির্ভূত, তখন আমার চিন্তাধারায় সেই সকল মুসলমান অন্তর্ভুক্ত ছিল যারা দুন আল ইমানের আওতাভুক্ত, ইসলামের দুন আল ইমানের আওতাভুক্ত, নিচু পর্যায়ের আওতাভুক্ত। এই কথাটা স্পষ্ট করেছেন। মিশকাতে একটি রেওয়ায়েত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জালেমকে সাহায্য করে আর তার পক্ষ নেয়, সে ইসলাম থেকে বহিষ্কৃত। খারাজা মিনাল ইসলামে শব্দ থাকা সত্ত্বেও জালেমকে আপনারা কাফের বলেন না, কিন্তু শব্দ ব্যবহৃত হয়েছে খারাজা মিনাল ইসলাম, তখন তো আপনাদের মাথা ঠিকই কাজ করে। আর যেই না আপনি মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদের একটা বাক্য পড়েন, বাপ রে বাপ, ইচ্ছা করে নিজেদেরকে কাফের বানাচ্ছেন আপনারা। বলছি না আপনারা সেই ধরনের কাফের,
তারপরে বলছেন না না কাফের বলেছেন, আপনারা 100 বার বলেছেন। খারাজা মিনাল ইসলামে বলা সত্ত্বেও জালেম মুসলমানই থাকে। কিভাবে থাকে? ওই যে বাইরের বহির যে গণ্ডিটা আছে তার ভিতরে থাকে, কোর টিম থেকে ছিটকে বাইরে বেরিয়ে যায়। এটাকেই ফাকাত কাফারা বলা হয়েছে। অতএব ভাই, নিজেকে নিজে গালি দিয়েন না। ভাই সাহেব, আপনাকে আমরা এই অর্থে বলি নাই, কখনো বলি না। আমি বলেছি যুগ খলিফার খুতবা শুনেন মনোযোগ দিয়ে, তিনি বারবার এই শব্দ উচ্চারণ করেন, গায়র আহমদি মুসলমান, গায়র আহমদি মুসলমান, গায়র আহমদি মুসলমান। খলিফায়ে ওয়াক্ত যদি অথরিটি হয়ে থাকেন, আমরা জো আছে অন্য কিছু বিশ্বাস করতে পারি এর বাইরে? অতএব ধন্যবাদ। উনি আমাদের সাথে লাইনে আছেন। জি ভাই ফয়সাল সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি শুনতে পাচ্ছি। আমি প্রথম দুটি কথা বলতে চাই। একটি কথা হচ্ছে, আগে আপনি একটু শুনেন, একটু শুনেন। হ্যাঁ, আপনি কি আপনি বলেছিলেন ইসলাম দুই ধরনের না, ইসলাম এক ধরনের। আমি বলেছিলাম ইসলাম দুই ধরনের। আপনি কি উত্তরটা পেয়েছেন? ইসলাম দেখেন, আপনারা যেভাবে বলতেছে ইসলামের বাইরে, আমি সে প্রশ্নে থাকছি না। আমরা বলছি না, ইমাম রাগেব বলছেন মুফাররাদাতে কোরআন, ইমাম রাগেব পৃষ্ঠা 522 523 লাহোর থেকে প্রকাশিততে উনি বলছেন ইসলামের একটি হচ্ছে দুনাল ইমান আর একটা ফকাল ইমান। তিনি দুই ভাগে ভাগ করেছেন এবং বিশ্বাস করেছেন যে, এক মিনিট, আপনি মানছেন কিনা যে বাক্যটা আপনি বলেছিলেন না 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 ইসলাম একই ধরনের? আপনি আপনাদের যে হাওলাগুলো সেখানে থেকে স্পষ্ট বোঝা যায় যে ইসলামের গণ্ডি থেকে বের করে দেওয়া হচ্ছে, তাদের জানাজা পড়তে নিষেধ করা হয়েছে, কালিমাতুল ফসলে আছে যে। ভাই আপনাকে বলা হচ্ছে, আপনি যে পয়েন্টটা ধরেছিলেন সেই পয়েন্টে আমি কথা বলছি। আমরা প্রত্যেকটা জিনিসের উত্তর দিয়েছি, আরো দিব, কিন্তু শুধুমাত্র আপনি নিশ্চিত করেন যে আপনি খুব তর্কের জন্য আসেন নাই, আপনি হটকারিতা দেখাতে আসেন নাই। আমি আবারও বলছি, আমরা যে কথা বলি নাই সে কথা আমাদের দিকে আরোপ করবেন না। হ্যাঁ জি, আপনি পেয়েছেন উত্তর। আপনি আরেকটা বিষয়ের অবতারণা করছেন। আমি বলছি যা আমাদের আলোচনা হয়েছে, ইসলাম দুই ধরনের, ইমাম রাগেব বলেছেন, এবং আমরা তার উদ্ধৃতিতে বলেছি, হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ তার উদ্ধৃতিতে বলেছেন, এই অর্থে আমি একজনকে ইসলামের গণ্ডি বহির্ভূত বলেছি, আর এই অর্থে আমি একজনকে গণ্ডীভুক্ত জানি। এই কথাটা কি পরিষ্কার হয়েছে না হয়নি এখনো? একটু দাঁড়ান, কনফিউশন না। আমি আবার পড়ছি যেন দর্শকরা সাক্ষী থাকেন। আপনার দাবি কি আছে সেটাও রেকর্ডেড আছে, আমি কি ওয়াদা করেছিলাম সেটাও বলছি। এখন আমি আবারও পাঠ করছি বাংলা অনুবাদ। আইনত ইসলাম দুই ধরনের। কোনো ব্যক্তি শুধুমাত্র মৌখিকভাবে ইসলাম স্বীকার করে, হৃদয়ের দিক থেকে বিশ্বাসী হোক বা না হোক, এর কারণে ব্যক্তির জান, মাল এবং সম্মান সুরক্ষিত হয়ে যাবে, কিন্তু তার পদমর্যাদা ইমানের থেকে নিচু পর্যায়ের, নিচু মানের। এরপরে বলছেন দ্বিতীয় ধরনের ইসলাম হচ্ছে যে ইমানের দিক থেকে আরো উচ্চমানের, আর তা হচ্ছে মৌখিক স্বীকৃতির সাথে সাথে হৃদয় থেকেও বিশ্বাস স্থাপন করবে। মুফরাদাতুল কোরআন, ইমাম রাগেব পৃষ্ঠা 522 523 লাহোর থেকে প্রকাশিত। থামেন। হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদকে আয়নায় সাদাকাতের বরাতে প্রশ্ন করা হলে যে আপনি বলেছেন যারা মির্জা সাহেবের কথা শুনেও নাই তারাও ইসলামের গণ্ডি বহির্ভূত, এই কথা থেকে আপনি এখনো অটল অনড় আছেন? উত্তর দিচ্ছেন, আমি যখন কাফের শব্দ ব্যবহার করি তখন আমার মাথায় অন্য ধরনের বা বৈশিষ্ট্যের কাফের থাকে, যার কথা আমি আগেও বিস্তারিতভাবে বলে এসেছি, অর্থাৎ তারা যারা উম্মত থেকে বাতিল নয়। আমি যখন বলি ইসলামের গণ্ডি বহির্ভূত, তখন আমার চিন্তা ধারণা সেই সব বিষয়ের দিকে থাকে যার কথা কিতাব মুফরদাতে রাকিবের অমুক পৃষ্ঠায় বলা হয়েছে, যেটা আমি পড়ে শোনালাম, যেখানে ইসলামের দুটি ধরনের কথা বলা হয়েছে। একটি হচ্ছে দুনাল ইমান আর অন্যটি হচ্ছে ফকাল ইমান। দুনাল ইমান সেই সকল মুসলমান অন্তর্ভুক্ত, দুনাল ইমানে সেই সকল মুসলমান অন্তর্ভুক্ত যাদের ইসলামের পদমর্যাদায় ইমান থেকে নিচু মানের। ফকল ইমানে এমন ধরনের মুসলমানরা অন্তর্ভুক্ত যারা ইমানের দিক থেকে এমন উচ্চমানের বৈশিষ্ট্যের অধিকারী যে তারা সাধারণ ইমান থেকে উচ্চতর হয়ে থাকে। এই কারণে আমি যখন বলেছি কিছু লোক ইসলামের গণ্ডি বহির্ভূত, তখন আমার চিন্তাধারায় সেই সকল মুসলমান অন্তর্ভুক্ত যারা দুনাল ইমানের আওতাভুক্ত। এখানে উনি মুসলমানই বলেছেন, কাফের বলেন নাই। এখনো কি আপনার কোনো সন্দেহ আছে যে হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ কি অর্থে
একজনকে ইসলাম বহির্ভূত বলেছেন আর কি অর্থে ইসলামের গণ্ডিভুক্ত বলেছেন? জি অবশ্যই, সেটা সন্দেহ থাকে এই জন্য তিনি বলেছেন যে তাকে না মানলে জাহান্নামী, এটা খুব স্পষ্ট কথা। তাকে না, এক মিনিট, আপনি তো চলে যাচ্ছেন অন্য বিতর্কে। আপনি শুধু বলেন যে যাকে দিয়ে এত আপত্তি যে তিনি আমাদেরকে অমুসলমান বলেছেন, তিনি যখন নিজে কথাটার উত্তর দিচ্ছেন, মানতে অসুবিধাটা কি? হঠকারিতা না এটা? আপনি আমাকে বললেন, এক মিনিট, আপনি আমাকে বললেন আমি আপনাকে গালি দিয়েছি, আমি বুঝে বললাম ভাই আপনাকে বলি নাই, ভাই আপনাকে বলি নাই, যে ব্যক্তির এই এই ঘটনা তার বিষয়ে এই কথাটা এইভাবে বলা আছে আমাদের শাস্ত্রে, তখন কি আপনি মানবেন যে আপনাকে সম্বোধন করা হয় নাই? না, আপনি বলবেন না আমাকেই বলা হয়েছে, এটা হঠকারিতা নয়? দেখেন অন্য সব হুকুম কারণে আপনার সব হুকুম বোঝা যায় যে না আপনার আমার বিরুদ্ধে, আপনাদের জানাজা পড়ছে না, আপনাদের বলতে নিয়ে যাবলাম কাজেই বলতেছে যে তারা জাহান্নামী, তারা মানতেছে না। আচ্ছা, তারপরে হচ্ছে যাদের মুসলমান হয়তো অনেক জায়গায় বলা হয়েছে। ঠিক আছে, আপনার আমি এখন আপনাকে আটকাতে বাধ্য হচ্ছে, কেননা আমি বলেছিলাম প্রত্যেকটা জিনিসের আলাদা উত্তর দেওয়া আছে, আবারও দিব। আপনি ওই প্রশ্নটা আবারও তুলে আনছেন, কেন বলা হলো সেটা তো আপনি আলাদা প্রশ্ন করতে পারেন। কিন্তু এই যে আজকে যে কথাটা আপনি পারলেন, আর আমি ওয়াদা করলাম যে আপনাকে আমি দেখিয়ে দিব যে ইসলাম দুই ধরনের, সে তারপরে আপনি এদিক ওদিক যাচ্ছেন, এটা তো ঠিক না ভাই। যদি হঠকারিতা করতে হন, আমাদের এই মঞ্চ আপনাদের জন্য নয়, আমরা সত্য প্রচারের জন্য মঞ্চ বানিয়েছি। আপনারা মানেন বা না মানেন সেটা আপনাদের স্বাধীনতা, কিন্তু আপনাকে যদি সত্য প্রমাণ করতে হয় নিজেকে, যে না না যে অর্থে আপনি বুঝেছেন সেটাই, এটা আপনার দায়িত্ব। আমরা কি অর্থে বলেছি সেটা আমরা বলে দিয়েছি আপনাদেরকে। যদি নিজেকে নিজে গালি দেওয়ার শখ থাকে, আমাদের কাছে এটার কোনো চিকিৎসা নাই, কিন্তু যদি সত্য অন্বেষণের ইচ্ছা থাকে, ধন্যবাদ আপনাকে আসার জন্য এই অনুষ্ঠানে। জি জি, ধন্যবাদ মৌলানা সাহেব। ভাই ফয়সাল সাহেব, আপনি ঝিনাইদহের মানুষ, আপনার সুযোগ আছে আরও আমাদের সাথে এই বিষয়ে আলোচনা করার। আপনি আমাদের কেন্দ্রে যোগাযোগ করতে পারেন, তাহলে আপনি আরও এই বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। মৌলানা সাহেব এটা স্পষ্ট করেছেন যে ইসলামের দুটো পর্যায়ে রয়েছে, যেটি ইমাম রাগেবের পক্ষ থেকে, এটা আমরা নিজেদের পক্ষ থেকে বলছি না, আমরা যা বলছি আপনার আমার থেকে বড় ইসলামী বিশেষজ্ঞর কথা বলছি। অতএব এই বিষয়টাকে স্বীকার করতে এর মাঝে কোনো হীনমন্যতা থাকার কথা না, যে আপনারা যেটা বলছেন সেটা ইসলাম সম্মত কথাই বলছেন। আমরা একদম শেষের দিকে চলে আসছি। আমি মৌলানা সাহেবের কাছে অনুরোধ করব, মৌলানা সাহেব, আমরা 4 দিন বিশ্ব পরিস্থিতি, মধ্যপ্রাচ্য সংকট এবং আহমদিয়া খেলাফতের ভূমিকা নিয়ে আলোচনা করেছি, আজকে মহরম নিয়েও আলোচনা করেছি। যদি এটাকে 1 মিনিটে আপনি যদি একটু সারসংক্ষেপ বলে দিতেন দর্শকদের জন্য, যে আমরা কিভাবে উপকৃত হতে পারি। এটা সারসংক্ষেপ আমার নিজের ভাষা নয় বলে হযরত মসিহ মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের উক্তি দিয়ে আমি সারাংশ টানতে চাই। ইসমাউ সাওতাস সামা জা আল মসিহ নিজ বিষ্ণু আজমি আমদ ইমামে কামগার। ভালো করে শুনো, মনোযোগ দিয়ে শুনো, ঐশী বাণী শুনো, ঊর্ধ্ব লোকের ঘোষণা শুনো, যার আসার কথা ছিল সেই মাসিহ এবং মাহদী আলাইহিস সালাম এসে গেছেন। আরও মনোযোগ দিয়ে শুনো, সেই প্রতিশ্রুত ইমাম এসে গেছেন, যার মাধ্যমে ইসলাম সফলভাবে বিজয় লাভ করতে যাচ্ছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ মৌলানা সাহেব, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি, কষ্ট করে আপনারা আমাদের দর্শকদের উত্তর দিয়েছেন। দর্শক, এই ছিল আমাদের 4 দিনের অনুষ্ঠান। এবার আমরা যথাসাধ্য চেষ্টা করেছি যেন বর্তমান পরিস্থিতি যে বিরাজ করছে তার সমাধান আপনাদের সামনে আমরা তুলে ধরতে পারি। আমাদের প্রয়াস, আমাদের চেষ্টা খুবই তুচ্ছ, কিন্তু আমরা দোয়া করছি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যেন আমাদের এই তুচ্ছ প্রয়াস এবং আমাদের এই চেষ্টাকে আল্লাহ তাআলা কবুল করেন। এবং আমরা এটাও দোয়া করছি, যারা আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখেছেন, 4 দিন আমাদের সাথে ছিলেন এবং বিভিন্ন মাধ্যমে খবর পেয়েছেন আমাদের পক্ষ থেকে, আপনারা এর মাঝে দুটো দল আছেন, দুইটা পর্যায়ে রয়েছে আপনাদের মাঝে। এক দল আছেন যারা খুব গবেষণা করছেন আয়াত নিয়ে, হাদিস নিয়ে, আর এক দল আছেন যারা হাদিস, কোরআন, আয়াত তাদের মাথায় ঢোকে না, কিংবা তারা এই বিষয়ে পর্যালোচনা করার শক্তিও রাখেন না। আপনাদের দুই দলের জন্যই আমি একটা কথা আজকের অনুষ্ঠানের শেষের দিকে বলতে চাই, এটা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ, এই যুগ ইসলামের বিজয়ের যুগ। অতএব আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আহমদিয়াতের বিরোধিতার পক্ষে থাকব, নাকি আহমদিয়াতের পথে আহমদিয়াতকে কবুল করে, গ্রহণ করে ভবিষ্যতের প্রজন্মকে আমরা নিরাপদ রাখব। এই সিদ্ধান্ত আপনাদের, একান্তই আপনাদের। আমরা শুধুমাত্র আপনাদেরকে প্রচার করতে পারি, আপনাদের কাছে পৌঁছাতে পারি। অতএব আশা করি আপনাদের এই অনুষ্ঠান ভালো লেগেছে। আমাদের সম্পর্কে জানতে আমাদের ওয়েবসাইট আছে www.ahmadiabangla.org, তে আপনারা আরও বেশি জানতে পারেন। গতকালও বলেছি, আজকে আমাদেরকে এখানে শেষ করতে হচ্ছে। সবার প্রতি কৃতজ্ঞতা। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
أعوذ بالله